পার্থক্যে অর্থ পার্থক্য হয়ে যায়। কতক্ষণ দুই দোস্ত বহুকাল পর্যন্ত বাল্যকালে বন্ধু ছিল, একজন হঠাৎ করে বিদেশ চলে গেছে। 4-5 বছর বিদেশ থেকে আসার পরে হাটের মধ্যে দুইজনের দেখা, মাঝখানে 20-30 জন, একে অপরের চোখে চোখ পড়ে গেছে, চিনা চিনা মনে হচ্ছে। তো এই বাংলাদেশি যেজন যে আগে সবসময় আছে, বিদেশের থেকে আসা জনরে তাক করে বলছে, এ শালা কবে আইছিস? ওকে আরে শালা 1 মাস আইছি, তোরে দেই না। দুইজন শুরু করছে কি কইয়া? শালা কইয়া। এই মানুষের মধ্যে যে দুইজন জড়ায় ধরে কুলাকুলি চুমো দিয়া দি, সবাই মনে করছে শালা কয়ে শুরু করছে, মনে হয় মারামারি লেগে গেছে। শালাই দেওয়ার চেষ্টা করতে গায়ে সর তালা সর, আমার বাল্য বন্ধু আজ 5টা বছর দেখিনি, মোহাব্বত বিনিময় করতেছে, শুরু করছে শালা দিয়ে। আবার ওই আটের মধ্যে আর একজন আয় শালা এদিকায় আয় এদিকায়, কোয়ার সাথে সাথে মাথায় পড়িয়ে মেরিয়ে দেবে না, দামা ভিকে মারবে না, মাথায় লেগে যাবে দুটো খুনোখুনি মারামারি। একই কথা বাচন ভঙ্গির ভিতরে তর্জমা পাল্টে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা যদি আল্লাহর কাছে এভাবে ছেড়ে দিতেন, আল্লাহু আলামু বিসওয়াব, সে কুরসিতে, কুরসি মানে চেয়ার, কাইফা কুরসিউ রব্বিনা, আমাদের চেয়ার তো এই যে দেখতেছি 1-1.5 হাত, আল্লাহর চেয়ার কত বড় কেমন? তো হুজুর বললেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাকের চেয়ার এত বড় যে 7টা আসমান জমিন আল্লাহর চেয়ারের নিচে একটা বলের মতো পড়ে আছে। পৃথিবীর চতুর্দিকে ফাঁকা, এই ফাঁকা অতিক্রম করেই তো আসমান। আসমান আছে না নাই? নাকি বিজ্ঞানীকে দলে আপনার আসমান নাই, মহা ফাঁকা? আসমান আছে, সাবা সামাওয়াতিন তিবাকা, না থাকলেও আছে, যেহেতু আল্লাহ কোরআনে বলছে। আমরা কোরআন মানি তো কোরআনের কথাও মানি। 7টা আসমান একে একে আমাদের উপরে। তো প্রথম আসমানটা পৃথিবীর থেকে 500 বছর পথের দূরে। কোন যানবাহনের নাম বলা হয় না, বাইসাইকেলে 500 বছর, না নসিমনে 500 বছর, যানবাহনের কথা বলা হয় নাই। তো দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন যেটা সৃষ্টি হবে কোনো কালে, হতে পারে তার গতির 500 বছরের পথ। এই পৃথিবীর চতুর্দিক 500 বছর দূরে যাইয়া যদি আসমান হয়, তাহলে কত দূর যাইয়া আসমান, আর এই আসমানটা চতুর্দিক দিয়ে একই রকম গোল। এই ফাঁকা থেকে নিয়ে জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যতটুক ফাঁকা, প্রথম আসমানের থিকনেস পুরো অতটুক। তাহলে আর 500 বছরের পথ। এই রাস্তাটা অতিক্রম করার পরে আসমানের বডির ওই পাশ, এই ফাঁকা আর ওই আসমান দুইটা মিলে যতটুক দূরত্ব, 2 আসমানের মাঝখানের ফাঁকা আর অতখানিক, ওই ফাঁকা আর এই ফাঁকার আসমান 3টে মিলে যতটুক, দ্বিতীয় আসমানের পুরো অতটুক। এভাবে গুণ হইতে হইতে যাইয়া 7 আসমানের শেষ প্রান্ত কোথায় দাঁড়াবে? এখান থেকে প্রায় রাজবাড়ি, রাজবাড়ি, ফকির বাড়ি, কোনো বাড়ি এর এরিয়ার ভিতরে পড়ে না। তো এত দূরের আসমান, 7টা আসমান মিলাইয়া যদি গোলাকার অবস্থায় আল্লাহর চেয়ারের নিচে থাকে, আল্লাহর চেয়ার প্রধানমন্ত্রীর চেয়ারের সমান হবে না? কথা কয় না? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এত বড় বিশাল আসমানের যেই চেয়ারের নিচে পড়ে আছে, চেয়ার খান কত বড়? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এত বড় চেয়ারের পায়া কয়টা? হুজুরকে আমি কি দেখছি নাকি? হুজুর জিম ধরে বসে রয়েছে, যা জিব্রাইল, জিব্রাইল আসছে। ও জিব্রাইল, এই যে ফেরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে আল্লাহর চেয়ারের পায়া কয়টা? আমি তো কইতে পারতেছি না, আমি তো যাই দেখে আসি নাই, তুমি বলো। জিব্রাইল কয়, হুজুর আপনার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চেয়ারের পায়া 8 লক্ষ। 8 লক্ষ পায়া বিশিষ্ট চেয়ার। 2টা পায়ার মাঝখানে ফাঁকা কতটুক? হুজুরকে জিজ্ঞাসা করলে সাহাবায়ে কেরাম আবার জিব্রাইলকে বললেন, জিব্রাইল আর এক বিপদে পড়ছি, 2 পায়ার মাঝখানে ফাঁকা কতটুক কয়ে যাও। জিব্রাইলকে, হুজুর একটা তেজি ঘোড়া যদি 1000 বছর দৌড়ায়,
এই দুনিয়ার সবচাইতে তেজি ঘোড়াটা যদি এক হাত হলে এক পায়ের থেকে আর এক পায়া পাবে না। এবার 8 লক্ষ পায়ার মাঝখানের দূরত্ব আপনি মেপে আসেন, জীবনও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অস্তিত্ব কতটুকু, কত বড় ও দোস্ত, দুনিয়ার কোন মানুষ অনুমান করতে পারবে না। আল্লাহ পাক কোন সীমাবদ্ধতায় সীমাবদ্ধ নন। আমার আল্লাহর গুণও মাত্র 99টার মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ পাক অসংখ্য গুণের অধিকারী, আমাদের সামনে প্রকাশ করেছেন 99টা গুণ। কতক্ষণ এবার বুঝে আসছে নাকি? আল্লাহ অসংখ্য গুণের অধিকারী। আল্লাহ পাক একটা গুণের অধিকারী, আল ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করে, যা খুশি, আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তা করতে পারে। এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যা খুশি তা করতে পারে। যদি তাই পারতো তাহলে এই যে আন্তর্জাতিক এয়ারপোর্ট বানানোর জন্য কত জায়গা যে চয়েস করছে, যে জায়গা যাই এই জায়গা বানাবো, তারা আন্দোলন করে ঠেলা ধাক্কা খেয়ে সরিয়ে চলে আসে, কোনো জায়গায় দাঁড়াতে পারতেছে না। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান দুনিয়ায় সবচাইতে বড় বাহাদুর, সেও যা খুশি তা করতে পারে না। দুনিয়ার কোন রাজা বাদশা যা খুশি তা করতে পারে না। করতে পারে একমাত্র আমার আপনার আল্লাহ। একটু কন কে পারে? জবান খুলে কন কে পারে? মোহাব্বতের সাথে, মোহাব্বতের সাথে, মোহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে, বিশ্বাসের সাথে একবার বলবেন আল্লাহ, আমল নামায় 4000 নেকি লেখা হইয়া যায়। এ নামটার মধ্যেই মজা। কয়েকদিন পর্যন্ত বৃষ্টি দিয়া আমাদেরকে, মাহফিলওয়ালাদেরকে আতঙ্কিত করে রেখেছিলেন। এই মাহফিলওয়ালাদের জিহ্বায় পানি ছিল না। কতক্ষণ? আবার মুহূর্তের মধ্যে আল্লাহ আকাশ পরিষ্কার দিয়ে পরিবেশ তৈরি করে দিয়েছে। কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বকশি জিন্দারা বেজাকুনি। জীবিতকে মারতে পারো, মরাডারে বাঁচাইতে পারো, দিনকে রাত বানাইতে পারো, রাত্রে দিন বানাইতে পারো, যুবকরে বুড়ো বানাইতে পারো, বুড়োরে যুবক বানাইতে পারে আল্লাহ। ঠিক না? ও দোস্ত, সুস্থরে অসুস্থ বানাইতে পারে, অসুস্থকে আল্লাহ সুস্থ বানাইতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই আতঙ্ক দেওয়ার পরে আজকের পরিবেশ সুন্দর করে দিয়েছে। মন থেকে একটা শুকর আদায় পাবে না আল্লাহ? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি ব্যক্তিগতভাবে শুকর আদায় করি, ভাবতেও পারি না আসতে পারবো। আচানক যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, ঠিক না? আপনি 1 মিনিট পরে আপনার ভাগ্যে কি আছে বলতে পারবেন? বছরে 300 350 মাহফিল করি, ডবল ডবল করে 300 হয়ে যায়। এর ভিতরে 20-30টা মাহফিলের প্রত্যেক বছরই আমার পেঁচে যায়। আমার এখানে বসে ওয়াজ শুনছে, হঠাৎ করে স্ট্রোক করছে, বাইরে নিতে নিতে মরে গেছে, এরকম পেঁচে যায়। আমারে দাওয়াত দিয়ে গেছে যে মাহফিলি যে তারে পাই না, কয় যে হুজুর যাওয়ার সময় একটু এই পাশে আসেন, যে দেখি নতুন একটা কবরকে, আপনারে দাওয়াত দিয়ে আসছিল যিনি, তার কবর। আমাকে দাওয়াত দিয়ে এসে সে মারা গেছে, আমাকে দাওয়াত দিয়ে আসার পরে আমিও মারা যেতে পারি কি পারি না? হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। কত মানুষ যায় এখন আমার বাড়ি, হাজার হাজার মানুষ, 40,000 দাওয়াত দিয়েছে। কয়টা দাওয়াত রাখছি, যেই যায় সে হাদিয়া, তোফান, মিষ্টি, মন্ডা, পকেট ভরে টাকা নিয়ে যায়। এমন একটা দিন আসবে যেদিন আর আমারে কেউ দাওয়াত দিতে যাবে না, আমারে হাদিয়া দিতে যাবে না, আমারে যাবে এক মুঠ মাটি দিতে, হয়তো গেলে যাবে। কতক্ষণ? এরকম হতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি অনেক এলেম আর অনেক জ্ঞান দিয়েছি, যেই এলেম আর জ্ঞান দিয়া তোমরা আকাশে উড়া শিখছো, বিমান বানাইছো, রকেট বানাইছো, চাঁদে গিয়েছো, মধ্য আকর্ষণের স্টেশন তৈরি করেছো, মঙ্গল গ্রহ পর্যন্ত তোমরা চলে গেছো, আরো গ্রহ উদ্ঘাটন করতেছো খুঁজে বের করার জন্য। 6-8 মাইল মাটির নিচে কি আছে বলতে পারো, সাগরের নিচ দিয়ে তোমরা ট্রেন লাইন, রেল লাইন এগুলো তৈরি করতেছো, কত কিছু বানাইতেছো,
কম্পিউটার বানাইলা, মাইক বানাইলা, লাইট বানাইলা, পানির মধ্যে থেকে আগুন বের করে কারেন্ট বানাইলা, এত জ্ঞান তোমাদেরকে দিয়েছি। জ্ঞান পেয়ে জ্ঞানে জ্ঞানে তোমরা আমি আল্লাহকে ভুলে গেছো। তুমি ভালো করে জেনে নাও, আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত বড় জ্ঞানী গুণী বিজ্ঞানী হও না কেন, সকলের জ্ঞান মিলাইয়া আমার আল্লাহর জ্ঞানের সামনে আল্লাহ কয় তোমাকে অতি সামান্য একটু জ্ঞান দিয়েছি। ঠিক কিনা? মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইলদেরকে নিয়ে বয়ান করতেছেন। উনি ছিলেন তৌরাতের হাফেজ। কুরআন শরীফ 30 পারা, তৌরাত 1000 পারা। কয় পারা? মূল তৌরাত 1000 পারা, 10 লক্ষ আয়াত। কুরআন শরীফে কয় লক্ষ আয়াত? কুরআন শরীফে 10 লক্ষ আয়াত, 6236। আসল সহি গণনা হলো 6236, আবার 6666 এটাও রেওয়ায়াত আছে, দুই রকমই গোনা যায়। তো কুরআন শরীফের আয়াত 6666 বা 236, যাই হোক 1 লক্ষ তো না, তৌরাতের আয়াত 10 লক্ষ। এই পুরো তৌরাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখস্থ। তৌরাতের হাফেজ মাত্র দুনিয়ায় 3 জন। 1 নম্বরে মুসা আলাইহিস সালাম, 2 নম্বরে ওনার ভাই হারুন আলাইহিস সালাম, 3 নম্বরে ওনার খালাতো ভাই ভগ্নিপতি কারুন, মিস্টার কারুন তৌরাতের হাফেজ। এই দামলাটাও হাফেজ হয়েছিল। তো মুসা নবী যখন বনি ইসরাইলকে সামনে করে নিয়ে বয়ান করতেছেন, তখন বেধড়ক তাওরাতের আয়াত আসতেছে আর তাফসীর করতেছে, বয়ান করতেছে। কেমন যেন উনি এলেমের মধ্যে ভাসতেছেন। ইতিমধ্যে একজন জিজ্ঞেস করছে খুশিতে খুশিতে, ইয়া নবী আল্লাহ মুসা, মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সা আল্লাহ। বর্তমান দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম কে বলেন তো? মুসা। মুসা আলাইহিস সালাম ওই জজবায় বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সা আল্লাহ। বর্তমান দুনিয়ায় আল্লাহর পরে সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা একটা সত্যি কথা বলতে যাই একটু এলোমেলো হয়ে গেল। বাচন ভঙ্গির উপর অনেক কিছু নির্ভর করে, কতক্ষণ টাকা। কোন বক্তা বয়ান করে এমন সুন্দর, তাতে রাজনৈতিক নেতা নেত্রীকে পরনের কাপড় খুলে ফেলাই দেয়, উন্ডা হাসতে হাসতে পাশা চিবে ধরে এটি চলে যায়। আবার কেউ আছে 2-4 কথা কতি না কতি রাজনৈতিক নেতারা স্টেজে এসে মাইক কাড়িয়ে নিয়ে যায়, এরকম আছে না নাই? কিলি মারামারি লেগে যায়। একই কথা সুরের পার্থক্যে অর্থ পার্থক্য হয়ে যায়, কতক্ষণ। 2 দোস্ত বহুকাল পর্যন্ত বাল্যকালে বন্ধু ছিল। একজন হঠাৎ করে বিদেশ চলে গেছে। 4-5 বছর বিদেশ থেকে আসার পরে হাটের মধ্যে 2 জনের দেখা, মাঝখানে 20-30 জন, একে অপরের চোখে চোখ পড়ে গেছে, চিনা চিনা মনে হচ্ছে। তো এই বাংলাদেশি যে আগে সবসময় আছে, বিদেশের থেকে আসা জনরে তাক করে বলছে, এ শালা কবে আইছিস? ওকে, আরে শালা 1 মাস আইছি, তোরে দেই না। 2 জন শুরু করছে কি কইয়া? শালা কইয়া। এই মানুষের মধ্যে যে 2 জন জড়ায় ধরিয়ে কুলাকুলি চুমো দিয়া দি, সবাই মনে করছে শালা কয়ে শুরু করছে, মনে হয় মারামারি লেগে গেছে। শালাই দেওয়ার চেষ্টা করতে সর তালা সর, আমার বাল্য বন্ধু, আজ 5টা বছর দেখিনি, মোহাব্বত বিনিময় করতেছে, শুরু করছে শালা দিয়ে। আবার ওই আটের মধ্যে আর একজনকে, আয় শালা এদিকে আয় এদিকে আয়। কোয়ার সাথে সাথে মাথায় পড়িয়ে মেরিয়ে দেবে না, ধামা ভিকে মারবে না, মাথায় লেগে যাবে, 2 খুনোখুনি মারামারি। একই কথা বাচন ভঙ্গির ভিতরে তর্জমা পাল্টে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা যদি আল্লাহর কাছে এভাবে ছেড়ে দিতেন, আল্লাহু আলামু বিসওয়াব মান হুয়া আলামু বিদ দুনিয়া, আল্লাহই ভালো জানে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে, তাহলে আল্লাহ তাআলা মুসা নবীকে সার্টিফিকেট দিয়ে দিতেন, তুমি সবচেয়ে বড় আলেম। কিন্তু ওই কথাটা নিজে নিজে নিয়ে এনেছে যে আমি বড় আলেম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তাহলে তোমাকে একটা শিক্ষা সফরে যাইয়া বড় আলেম চিনি আসতে হবে, বাড়ি বসে থাকা যাবে না। বাড়ি বসে থেকে একা একা বড় আলেম সাজতেছো, যাও একটু ঘুরে আসো, দেখে আসো বড় আলেম কাকে বলে। বাস সফরের হুকুম হয়ে গেল। লম্বা কিসসা সূরা কাহফের মধ্যে আসছে। লম্বা কিসসা, যাইতে যাইতে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলেন ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পরবর্তীতে উনি নবী হয়েছিলেন। 2 জন সফরে যাইতে যাইতে যে এক জায়গায় যায় মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থান চরের উপরে, ওটা ওনাদের শিক্ষা সফরের পয়েন্ট ছিল, স্পট ছিল সেখানে। তো ওখানে যাওয়ার পরে ওনাদের ব্যাগের থেকে মাছটা হারিয়ে গেছে। ঘুম থেকে সজাগ হইয়া মুসা আলাইহিস সালাম বলতেছেন, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, সফরে ক্লান্ত হয়ে গেছি, খাবার কি আছে দাও তো। খাবার বের করছে, খাবারের সপ্তাহ বেরোয়, কিন্তু সে মাছ বেরোয় না। কয় মাছ কোথায় গেল? যে আমা আনসানি ইল্লা শাইতানু আন আযকুরা, হুজুর আমার তো মনে নাই মাছ কোন জায়গায় গেল, আমার শয়তানে ভুলে দিয়েছে। উনি আগে যেখানে রাত কাটাইছিলেন সেই জায়গার থেকে মাছ হারাই গেছে সাগরের ভিতরে।
বাস ব্যাক করে চলে আসছে ওই জায়গায় যাইয়ে ওনাদের মূল উদ্দেশ্য। ফিরে আসার পরে ওই জায়গায় যখন আসছে, আসার পরে দেখে যে এক আল্লাহর বান্দা বসে আছে, মাথায় সুন্দর পাগড়ি, সবুজ পাগড়ি মাথায়, গায়ে সাদা পোশাক, জুব্ব ভরা, নুরানি চেহারা, আইসে সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম কালাম হইছে, সালামের উত্তর হলো, বিনিময় হলো। এরপরে বলতেছে আপনি কে? উনি জিজ্ঞেস করছে মা নান্তা আপনি কে? কানা মুসা বনি ইসরাইল, আমি বনি ইসরাইলের নবী মুসা। অমানান্তা আপনি কে? উনি পরিচয় দিয়েছে আনা খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি খিজির আলাইহিস সালাম। বলে আল্লাহ পাক আপনার সাথে আমাকে সফরের জন্য পাঠাইছে। বলা হয় যে ইউসুফ আপনি নুনকে বিদায় দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সফর। ওখানেও অনেক গল্প, সব বলে শেষ করা যাবে না। তো যাইতে যাইতে কত দূর যাইয়া নদী পার হওয়ার একটা প্রসেস আসছে, প্রয়োজন আসছে। তো খিয়ায় যখন উঠবে দুই বুজুর্গ, তখন উঠার সময়ই খিয়াওয়ালা আগে কন্ট্যাক্ট করছে, হুজুর আপনাকে সবাই পয়সা দেবে কিন্তু আপনারা দুইজন পয়সা দিতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, দেব না। যখন খিয়ায় উঠছে মাঝ নদীতে গেলে, খিয়া যখন মাঝ নদীতে গেছে, নদীর অবস্থা খারাপ, নদীতে পানি গোলা লেগে গেছে। এই মাঝ নদীতে গেলে যে জায়গা সবচাইতে বড় ভয়াবহ জায়গা, খিজির আলাইহিস সালাম নৌকোর খোলের ভিতরে কুড়াল একটা পাইছে, ওই কুড়াল ধরে নৌকোর পাশে বাড়ি মারিয়ে ভেঙে ফেলাই দিছে। ওই সময় উনি দেখতেছেন সাগরের ভিতরে থেকে, আমি কিচ্ছা শেষ পর্যন্ত যাব না, আমার স্বাস্থ্য শরীর ভালো না, বিদায় আমি জায়গায় চলে যাব। ওই সময় দেখতেছে সাগরের ভিতরে একটা পাখি পানির ভিতরে মুখ দিয়া, অনুমান যে একটু পানি খাইলো, আর মুখ যখন উঠে নেছে মুখের থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে ভাই এই পাখিটা কি করলো? কয় পানি খাইছে। এই সাগরের থেকে কি পরিমাণ পানি পাখিটাই খাইলো? কয় যে অনুমান এক ফোঁটা। আর ওর ঠোঁট থেকে পড়ছে কতটুকু? আর এক ফোঁটা। এবার খিজির আলাইহিস সালাম বলছে ভাই মুসা বলো তো, এই পাখিটা সাগর থেকে এক ফোঁটা পানি পান করার কারণে পুরো সাগরের গায়ের থেকে কয় হাত পানি কমতে পারে? খেয়াল করেন না আপনারা? এক ফোঁটা পানি সাগরের থেকে তুলে নিলে সাগরের কোন জায়গাতে পানি কমছে বলে কি অনুমান করা যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ঘন কথা কওয়া মানুষ, অল্পে মেজাজ খারাপ হয়ে যায়। কয় যে আল্লাহ পাক আপনার সাথে আমারে সফর করতে পাঠাইছে, আর এই কি আজে বাজে জিজ্ঞেস শুরু করে দিয়েছেন। একটা সাগরের ভিতরে থেকে পাখির ঠোঁটের ভিতরে এক ফোঁটা পানি, ওতে সাগরের কোন জায়গাতে পানি কমবে এ কি কোনো ভীতি দিয়ে মাপা যায়? সামনে চলেন, ভালো কথা থাকলে তাই শিখাইয়েন, এগুলো বাদ দেন। খিজির আলাইহিস সালাম কয় ভাই এ সফরটা তোমার জন্য শিক্ষা সফর, গোলো কথা কবা না, এর প্রত্যেকটা জায়গাতে তোমার শিকার আছে। তোমারে কেন পাঠাইছে তা তো আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছে, তুমি ভালো করে জেনে নাও। এই গোটা সাগরের পানি আর ওই পাখির ঠোঁটের পানিটুকের ভিতরে তুলনা হলো যে যেই ফুটা পানি পাখিটা খেয়েছে অতটুক পানি তোমার এলেম, আর যেই ফুটা পানি ওর ঠোঁটের থেকে পড়ে গেছে অতটুক পানি আমার এলেম, আর গোটা সাগরের পানি আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের এলেম। তুমি বড় আলেম দাবি করে তো সফরে আইছো, আপাতত এইটুক সেও চলে গেছে। সামনে লম্বা কিসসা, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। ও দোস্ত, দুনিয়ার সবকিছু পারবা জ্ঞান বিজ্ঞান গবেষণা কইরা, পাঁচটা জিনিস ধরতে পারবা না। কয়টা? পাঁচটা জিনিস কেউ পারবা না। সূরা লুকমানের শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পাঁচটা জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ, এই দুনিয়া একদিন ধ্বংস হবে, কিয়ামত হবে। কথা বলেন হবে? একটু বলেন হবে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ, এই কিয়ামতের তারিখ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়ব, কোন মেঘে বৃষ্টি নামবে এটা দুনিয়ার কোনো বিজ্ঞানী বলতে পারবে না। গুলুম গুলুম আওয়াজ করে সারাটা দেশ অন্ধকার করে ফেলাইছে, মনে হয় যেন আজকে বৃষ্টি নামলে দেশ তলিয়ে যাবে, ডুবে যাবে। 1-1.5 ঘন্টা পর্যন্ত এরকম ভয় ভীতি দেওয়ার পরে চট করে আকাশ পরিষ্কার হয়ে যায়, এক ফোঁটা বৃষ্টিও নামে না। এরকম ঘটনা জীবনে 2-10টা দেখছেন কিনা? আবার কুয়াশার মতো একটু মেঘ আসলেও মনে হলো না যে এতে বৃষ্টি নামবে। মহিলারা উঠান থেকে শুকনো ধানও ঘরে তুলছে না, আচানক হালকা হালকা শুরু করে একটানা মুষলধারে 3 ঘন্টা দেশটা ডুবাই দিয়ে যায়। কোত্থেকে এই পানি আসলো মেঘের পরিমাণে তা বোঝা যায় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ, কোন মেঘে বৃষ্টি নামবে, কবে নামবে, কখন নামবে, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানীরা জেনুইন খবর দিতে পারবে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা, 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম,
কোন নারীর পেটে সন্তান আছে এইটা দুনিয়ার কোন জ্ঞানী গুণী বিজ্ঞানীরা কইতে পারবে না। বিজ্ঞানীরা বলতে পারে পেটে বাচ্চা আসার পরে মেশিন দিয়ে দেখা, বাচ্চা আসার আগে কেউ কইতে পারে না। বাচ্চা আসার আগেও বলতে পারে তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও দুনিয়ার বিজ্ঞানীরা, যা পারো আর না পারো, 4 নম্বরটা পারবা না, আগের 3টে যেমন পারো নাই, 4র্থ নম্বরটা পারবা না। বলতে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি কামাই করবা, একটু পরে কে কি খাইবা, এইটা দুনিয়ার কেউ কইতে পারবা না। কতক্ষণ? আসার সময় ঢাকাতে পদ্মার ঘাটে আরিসার ঘাটে এত বড় পাঙ্গাস পাইছেন, একটা পদ্মার পাঙ্গাস, পয়সা আছে কিনে ফেলাইছেন। 2 কেজি সাইজের ইলিশ পাইছেন, 4টে কিনে ফেলাইছেন। পদ্মার খল্লা মাছ, ওই যে নাক বাসায় দিয়ে চলে যে পাখি মাছ, ওরে কি কয়? খসলা। এই খল্লা মাছ এই পাইছেন, কিনছেন। আসার সময় ফরিদপুর রাজবাড়ির মোড়ে ওই জায়গা পাইছেন আবার গোপালগঞ্জে কই আর শিং মাছ কিনে ফেলাইছেন 2 জুড়ি। চিন্তা করলেন যে সবই কিনছি, যখন এখন কটা পাখি পাইলে ভালো হতো, তাও পাইয়ে গেছেন পাখি, কয়টা সরের পরের পাখি কিনে নিয়ে আসছেন। আসার সময় আরো 2-3 প্রকারের মিষ্টি, 4 প্রকারের ফল কিনে নিয়ে আসছেন। বউরে কইছেন কায়দা মতো রান্না কর, দুপুরবেলা দেবো বসান, খাইনে কয়দিন। সব রান্না সুন্দর হয়ে গেছে, খাইতেও বসছেন, টেবিলি দস্তারখানে সাজাই গুজাই বসছেন, খাবেন। এর ভিতরে ছোট্ট ছেলেটা এসে কানে কানে আব্বা রেয়াব আসছে কে বাড়ি? সবে মাত্র ভাত মাখায় রেডি করছেন, আপনার পুরনো একটা মার্ডার কেসের মামলা ছিল, এর জন্য র্যাব পাঠাই দিছে। আপনি বাড়ি আসছেন টের পাইয়া, গেটে মাত্র র্যাব আসছে, আপনি ভাত লুকমা ধরে এই জায়গা নেছেন, খাবেন, একেবারে ঠোঁটের সাথে মিশে ফেলাইছেন। এর মধ্যে বাচ্চা আইছে কে আব্বু, 2-4-5-6 জন র্যাব আইছে কে, আর কি খাওয়া হবে? ভাতের লুকমা ভেলাই দিয়ে পিছনের দরজা দিয়ে বের হইয়ে পায়খানার ছাদের পর্যন্ত লাফ দিয়ে যাইয়া 3 মাইল বাগানের মধ্যে দিয়ে দৌড়ে যায়, একবারই উঠছে বুন বাড়ি যে দেখে তারা ভান্তাবাদ খাচ্ছে, সাইডে দিয়ে কি দিয়ে লাগছে। কথা কর না কে? এ হতে পারে কি পারে না? এত সুন্দর সাজের রান্না আমার রুজিতি নাই, তাকে আমি ভাবতে পারছি। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আমাদের বক্তা কয়েকজন রে মাঝে মাঝে এক জায়গা হই, তো একদিন 4-5 বক্তা ভাটিয়াপাড়ার মোড়ে জমা হয়েছি, ওই জায়গা গল্প হচ্ছে, কে কি পাইছে টাইছে, মোটামুটি পয়সা করি একটু গল্প সল্প হচ্ছে, তো সবাই করছে। এর মধ্যে আমরা নাস্তা খাওয়া খাই করছি, 4 জনে আমরা পাল্লা লেগে গেছি, বিল কে দেবে? 4 জন, 5 জন বসা, 4 জনে ঠেলাঠেলি করতেছে, আমি দেই আমি দেই আমি দেই। 5ম নম্বর একজন কিচ্ছু কয় না, তা আমি সালিশ করে দিলাম যে উনি কথা কয় না, যে তো উনি দেবে টাকা। উনি চুপ করেছে, উনি আমার কানে কানে কয় কি ভাই আজকে আমার দিতে কইেন না। ঘটনা কি? কিছু পার নাই, কয় যে আমার জীবনের প্রথম মাহফিল, আজকে সবচেয়ে বেশি টাকা দেবে বলে আগের থেকে বলে এনেছে, 50,000 টাকা দেবে। মাহফিলে যে বিশাল শ্রোতা, সুন্দর করে বয়ান শুরু করছি, 10 মিনিট বয়ানের মধ্যে শুনি যে হইগুল্লা লেগে গেছে, গ্যাঞ্জাম ফাসাদ, তুমুল মারামারি, কে যে কোন জায়গা থেকে কোথায় চলে গেছে, আমাকে চাইলে খাতিও দেয়নি, একটা টাকাও দেয়নি। বিকাশে 2000 টাকা কর্জ করে নিয়ে তাই দিয়ে তেল কিনে নিয়ে আসছে, আমার কাছে কোনো টাকা নেই। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। একটু পরে কি খাবো আর কালকে ইনকাম করব, কাহারও বলার কায়দা আছে? কথা বলেন আছে? 5 নম্বরে ওমা তাদরি নাফসুম বিআইয়্যা আরদিন তামুত। কে কোন জায়গা কখন মারা যাইব বন্ধু কেউ কইতে পারবো না। জীবন ভরে অপেক্ষায় আছি, বউ বাচ্চার ভিতরে শান্তভাবে স্বাভাবিকভাবে আমার যেন মরণ হয়। দোস্তরে যদি কপালে না থাকে, আমার মরণ যদি হয় রাস্তায়, আমাকে সেখানে যাইতেই হবে। আমার মরণ যদি হয় হাসপাতালে, সেখানে আমাকে যাইতেই হবে। ঠিক কি ঠিক না? আমি এখন সুস্থ আছি, কতক্ষণ থাকবো জানি না। বাড়ির থেকে সুস্থ শরীরে রওনা দিছি, বাটিয়াপাড়া আসার পরে আর আমি মাজা সোজা করে বসে থাকতে পারতেছি না, সিটের উপরে বালিশ দিয়ে টান টান হয়ে শুয়ে রয়েছি। একে শোয়াই আইসে, বল মারি আইসে, মধু খালি আইসে, উঠাই আমার আসরের নামাজ পড়ছি। তারপরেও কষ্টে মরছে আসছি বসে, এমন ভাবে জ্বর আসছে, এমন ভাবে শরীর খারাপ লাগতেছে, আমি অন্য কেউ হলে রাস্তা থেকে ভিড় হয়ে চলে যেত। কিন্তু আমি জান যতক্ষণ আছে, আমি মাহফিলে উপস্থিত হইতে মিস করি না। কারণ মাহফিল আলাদের দাবি হলো যে বক্তা মরবে তো মরবে, আজ মরুক কাল মরুক মরবে, রাস্তাঘাটে আর বাড়ি না মরে যেন আমাকে স্টেজে এসে মরে। তাই মরণ কখন কোথায় আছে জানি না, বাইয়েছে আপনাদের কাছে যতটুক পারি আল্লাহ তাআলা তৌফিক দেয়। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, বলেন আমিন।
কোরআনে কারিমের তফসির বলতে গেলে এই 30 পারা কোরআন শরীফের তফসির আমাদের মতো ক্ষুদে মানুষও যদি বয়ান করে, যদি 100 বছর হায়াত পায়, তবুও কোরআন শরীফের তফসির বয়ান করে শেষ করা সম্ভব না। কারণ কোরআন শরীফের ভিতরে 103 খানা আসমানি কিতাব এক কোরআনের মধ্যে লুকানো আছে। একটুখান সুবহানাল্লাহ। আমরা বাংলা ইংরেজি পড়ি, হাই স্কুলের ছেলেরা মেট্রিক পড়ে যারা, তারা 10 খান বই মিলে একটা গাইড পড়ে না? ওই গাইডের নাম অনেকটা আছে, একের মধ্যে সব, কোনটার গায়ে লেখা আছে একের মধ্যে 10, আছে না নাই? তো একের মধ্যে 10, তার মানে একখান বইয়ের মধ্যে 10 সাবজেক্ট আছে। সেম আল্লাহর কোরআন এমনই একটা কিতাব, একের মধ্যে 104। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর সেই 10 লক্ষ আয়াত বিশিষ্ট তৌরাত কোরআন শরীফে, ঈসা নবীর ইনজিল কিতাবও কোরআন শরীফের মধ্যে, দাউদ নবীর জবুরও কোরআন শরীফের মধ্যে, ইদ্রিস আলাইহিস সালামের 30 খান সহিফা কোরআন শরীফের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালামের 10 খান সহিফা কোরআন শরীফের ভিতরে, নূহ আলাইহিস সালামের কিতাবও কোরআন শরীফের ভিতরে। এত কিতাব সম্মিলিত, এত কিতাবের গাইড এক কোরআন শরীফ, এর তফসির আমার মতো খুদিয়ে মাসে কয়েকদিন পর্যন্ত কি করব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বক্তা, হুজুরের মতো আলেম, তাই কোরআন শরীফ উম্মতের কাছে পৌঁছাইতে 23টা বছর সময় লাগাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি এই বিশাল কোরআন থেকে নিয়ে, কোরআন শরীফের 114 সূরা থেকে নিয়ে মাত্র সূরা কলম 29 নম্বর পারার 2য় সূরা, ওর শুরু থেকে 2-1টা আয়াত পড়ছি, আর অন্য জায়গা থেকে একটা আয়াত পড়ছি। যেহেতু মাসটা হলো রবিউল আউয়াল, আরবি কি মাস? একটু কোন কি মাস? কয় না রবিউল আউয়াল করলেই সগীরা কবির হবে না, মনে গুনাহ নেকি হতে পারে। জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ রাখি খুব ভালো করিয়া, রবিউল আউয়াল মনে থাকে না। আরবিতে মাসের নাম কি? রবিউল আউয়াল। পরের মাস রবিউল সানি, ধীরে ধীরে এসে যাচ্ছে রমজান। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষের নবী, হিন্দুদের নবী, বুদ্ধদের নবী, খ্রিস্টানের নবী। আমার নবী শুধু মুসলমানের নবী? কতক্ষণ শুধু মুসলমানের নবী? আমার নবী গোটা মানব জাতির নবী, গোটা মখলুকাতের নবী, সমস্ত ফেরেশতাদের নবী, সমস্ত জিন জাতির নবী। এই নবীর আগমন হয়েছিল এই মাসে, ঠিক কি না? আবার নবী ইন্তেকালও করেছেন এই মাসে, ঠিক? একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। এই কথাগুলো জীবন ভরে জানেন বিদায় একটু বেখেয়ালে শুনবেন তা না। আমি একটু আলাদা কায়দা বলার জন্য, আলাদা একটা কথা বোঝানোর জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, একটু আমার দিক খেয়াল করতে হবে। আমার নবী জন্ম নিয়েছেন 12ই রবিউল আউয়াল মাসে, নবী ইন্তেকাল করেছেন রবিউল আউয়াল মাসে। 12 মাসের মধ্যে 99 ভাগ ঐতিহাসিকরা একমত রবিউল আউয়াল মাস। 2-1 ঐতিহাসিক বলেছেন নবী জন্ম নিয়েছে রমজান মাসে। নবীর জন্ম রবিউল আউয়াল মাসের ব্যাপারে 99 জন যেহেতু একমত, আমরাও একমত, তাহলে মাস ঠিক। 12 সোমবার, এর মধ্যে কাহারও দ্বিমত নাই। 12 সোমবার, এটাও ঠিক আছে। সময় সুবে সাদেকের সময়, এটাও ঠিক আছে। নবী পাকের জন্ম যেদিন যে সময়, নবী পাকের ইন্তেকালও সেই দিন সেই সময়। তারিখ নিয়ে একটু গড়বড়। জন্ম তারিখ নিয়ে 8 রকমের রিওয়ায়াত বর্ণিত। কেউ বলে 8 তারিখ, কেউ বলে 10 তারিখ, কেউ বলে 16 তারিখ, কেউ বলে 17 তারিখ, কেউ বলেন 24 তারিখ, কেউ বলেন 20 তারিখ, কেউ বলেন রবিউল আউয়াল মাস, কেউ বলেন রমজান মাস। মৃত্যু তারিখ নিয়ে কোনো সন্দেহ নাই। মৃত্যু তারিখ 100% শিওর রবিউল আউয়াল মাসের 12 তারিখ। জন্ম তারিখ নিয়ে এরকম সন্দেহ কেন? এ সন্দেহের কারণ হলো ভাই, এখন আধুনিক যুগ, এখন বাচ্চা পেটে আসার সাথে সাথেই তার সবকিছু লেখাপড়া শুরু হয়ে যায়। কতক্ষণ? যেদিন পেটে আসছে, মায়ের পেটে আসার সাথে মার বমি বমি ভাব, সেই দিন থেকে তার হাসপাতালে নিয়ে ডাক্তারের কাছে তার টাইম তারিখ সব ঠিক রাখা লাগে। এইটা শুরু হয়েছে তো মাত্র কয়দিন। আমাদের তো জন্ম শুরুতে জন্ম নিবন্ধন কার্ড হয় নাই, সেদিনকে জন্ম নিবন্ধন কার্ডের নিয়ম জারি হয়েছে। আমাদের ভোটার আইডি কার্ড সেদিন শুরু হয়েছে। আমাদের ছোটবেলায় ছিল না, আমাদের বাচ্চা ছিল না। এই শিক্ষার এত উন্নতির দিনে আইসেও এতদিন পর্যন্ত ছিল না। আর আজ থেকে 1500 বছর আগে সৌদি আরবের সেই এলাকাটার নাম ছিল অজ্ঞতা আর বর্বরতার মূর্খর চরম অন্ধকার। সেই অন্ধকারের ভিতরে বিশ্বনবী জন্ম নিয়েছে। সন্তানের জন্মের পরে তার জন্ম তারিখ ঠিক রাখে তার বাপটা মারা গেছে সন্তানকে পেটে রাইখা। তার মা মাত্র অল্প বয়সী একটা মেয়ে, তার বাড়ি কেউ নাই, আপন বলতে আর কেউ নাই, আছে চাচারা আর দাদারা, তারাও অত বড় পণ্ডিত আর শিক্ষিত না। বাকি আর একটা কথা হলো, এই ছেলেটা যে পরবর্তীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে, এটা কি উনারা জানতেন? কথা বলেন, জানতেন?
না জানা থাকার কারণে তার জন্ম তারিখ নিয়ে অতটা হিসাব নিকেশ কেউ রাখে নাই। যেমন আমাদের দেশের বড় বড় নেতারা মরার পরে তারিখটা জানি, আমাদের বঙ্গবন্ধুর ইন্তেকাল হয়েছে 15ই আগস্ট, এই তারিখের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এই তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু বঙ্গবন্ধু জন্ম তারিখ নিয়ে প্যাসপোস, উনি জন্ম নিয়েছে যে ফ্যামিলিতে, সে ফ্যামিলির মানুষও ওইভাবে সেই সময় তারিখ তুরি খুব একটা হিসেব করে রাখে নাই, কারণ জানে না যে এই ছেলেটা একদিন বঙ্গবন্ধু হবে, এই ছেলেটা বাংলাদেশের বড় নেতা হবে। এইটা তো তার মা বাপের জানা ছিল না। স্বাভাবিকভাবে অন্য সন্তানদের মতো একটা সন্তান জন্ম নিয়েছে, কিন্তু যখন দেখতে 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 দেখা গেল যে এটা বঙ্গবন্ধু জাতির পিতা হয়ে গেছে, কাজেই এর একটা জন্ম তারিখ ঠিক করা দরকার। এখন জন্ম তারিখ ঠিক করতে যাইয়া কিভাবে কি করবে খুঁজে পাচ্ছে না, যাই কয় যে বুড়োকে কাছে, মুরব্বীর কাছে জিজ্ঞেস কর। এক মহিলার কাছে জিজ্ঞেস করছে, মজিবার হয়েছিল কিভাবে, যা কয় তারিখ জানো নাকি? কয় আমার মনে নাই, ওই কলেরার বছরের আগের বছর এইটুক মনে আছে। এক বছর ওই এলাকায় খুব কলেরা হয়েছিল, তার আগের বছর। আর একজন কয় যে অত সালের ঝড়ের পরের বছর। এই কলেরার আগের বছর আর ঝড়ের পরের বছর, দুই তিনটা মিলেই টিলেই একটা তারিখ ঠিক করা লাগে। আমার নবীর তারিখটা এইরকমই একটা গড়বড়ের মধ্যে পড়ে যাওয়াটাই স্বাভাবিক। তারপরও আমাদের দেশের নেতাদের জন্ম তারিখ নিয়ে যত ঝামেলা, আমার নবীর জন্ম তারিখ নিয়ে অত ঝামেলায় পড়া লাগে নাই, কারণ বিশাল বিশাল ঘটনাগুলো নবীর জন্ম উপলক্ষে আল্লাহ তাআলা দুনিয়ায় ঘটায় দিয়েছিলেন। তাতে 80 থেকে 90% ঐতিহাসিকদের মত হলো নবী পাক জন্ম নিয়েছেন 8ই রবিউল আউয়াল, আর 12ই রবিউল আউয়াল ইন্তেকালের তারিখের মধ্যে সন্দেহ নাই। এখন আমি বলি, ধরে নিলাম 12ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখও, মৃত্যু তারিখও 12ই রবিউল আউয়াল। এখন বলেন, একটা লোক জন্ম নিয়েছে 63 বছর আগে, 63 বছর পরে তার মৃত্যু হয়েছে, মৃত্যু তারিখটা আমাদের আজকের দিনের চেয়ে বেশি কাছে, জন্ম তারিখটা 63 বছর পিছে। আপনার সুন্দর একটা ছেলে বিসিএস ক্যাডার, সেদিনকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, বড় খুব আমার এলাকার খুব মেধাবী ছেলে, অত্যন্ত প্রশংসিত, সেই ছেলেটা আপনারা ফেসবুকে দেখতে পারেন, দালানের থেকে পড়িয়ে ছাদেতে পড়িয়ে মরে গেছে আমার পাশের গ্রামে। এ ছেলেটার উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অনেক মানুষ আসছে, কান্নাকাটি হচ্ছে, তার আব্বা মা কত শোকাক্রান্ত। এই ছেলেটার জন্ম নিয়েছিল 20 জানুয়ারি ধরে নেন, আর সেই 20 জানুয়ারি ছেলেটার ইন্তেকাল হলো। জন্মদিন উপলক্ষে তার 20 জানুয়ারি জন্মের পর তার আব্বা মা অত্যন্ত সন্তুষ্ট ছিল, সেই থেকে নিয়ে আজকে 23টে বছর তার আব্বা মা তার জন্মদিবস উপলক্ষে জন্মদিবস পালন করছে। প্রত্যেক বছরে একবার সেই তারিখে কেক কাটছে। এবার সেই 20 জানুয়ারি ছেলেটা ইন্তেকাল করছে, আগামী বছর যাইয়া 20 জানুয়ারি ওই ছেলের বাপ কি তার দিন উপলক্ষে কেক কাটবে, নাকি 20 জানুয়ারি তার মৃত্যু দিবস উপলক্ষে শোক করবে? কি বলেন, কেক কাটবে না শোক কাটবে? কেক কাটবে না শোক করবে? আমার নবীর জন্ম 12ই রবিউল আউয়াল, আমরা অত্যন্ত খুশি, কিন্তু সেই দিন যে নবী ইন্তেকাল করেছেন আমাদের সেই দিন আর খুশি নাই। আমার সেই খুশির দিনটা নবীর ইন্তেকালে দুলাই মিশাই দিয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এই দিন যদি আমরা জশ্নে জুলুসের আনন্দ উদযাপন করি, নবী পাকের কাছে ফেরেশতা পৌঁছায় দেবে কোন খবর জানেন? দেখেন নবী আপনার উম্মত কত বড় নেমক হারাম, আপনার জীবনকে কুরবানি করে দিয়ে আপনার দাঁত ভাঙ্গা ইসলাম দুনিয়ায় নিয়ে এসেছেন, আপনি দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, এত কষ্ট করে রেখে যা ধর্ম, যেই উম্মতের জন্য এত কষ্ট করেছেন, সেই উম্মত আপনার মৃত্যু দিবসে আনন্দ করে। কথা বলেন, সেই উম্মত মৃত্যু দিবসে ভুল করবে, তারা জন্ম দিবস মনে কইরা তারা সেই দিবসে আনন্দ করে। উম্মত কত বড় নেমক হারাম। ও দোস্ত, এই মাসটা আমাদের আনন্দের মাস যেমন ছিল, তার চাইতে বেশি শোকের মাস হয়ে গেছে। আমরা বেশি বেশি নবী পাকের পর দুরূদ পড়বো, নবী পাকের সামনে দোয়া করব, আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, সুন্নতের আমল করব। এটাই হলো আমাদের এই রবিউল আউয়াল মাস। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী সহ 2.5 থেকে 3 লক্ষ নবী রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগৎ থেকে বাছাই করে আলাদা একটা রুমে নিয়ে বসাইয়া আল্লাহ পাক ক্লাস করে তাদেরকে A to Z চরিত্র গঠন সহ যত এলেমের দরকার সমস্ত এলেম দিয়ে শিক্ষা দিয়া আল্লাহ তাআলা দুনিয়া মানব জাতির রাহবারি করার জন্য পাঠাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 না, তার চাইতেও বেশি নবী রসুল, সব নবী রসুলদেরকে আল্লাহ তাআলা নিজি হাতে ক্লাস করাইয়া তারপরে উম্মতের জন্য পাঠাইছে। যে জামানার উম্মত যেমন সে জামানার নবী তেমন, যে জামানার উম্মত যেমন ওই জামানার জন্য আল্লাহ তাআলা কিতাবও পাঠাইছেন তেমন। তো আখেরি জামানায় আইসা যে জামানার উম্মত হবে বিজ্ঞানী, যে জামানার উম্মত হবে সারা দুনিয়ায় হাজারো হাজার আবিষ্কার করনেওয়ালা আবিষ্কারক, এই উম্মতের জন্য আগের কোন নবীরে পাঠাইলে ওনারা ঠাই পেতেন না। এই জামানার জন্য যেমন নবীর দরকার আল্লাহ তাআলা আমার নবীকে সেই যোগ্যতা দিয়ে পাঠাইছে। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যোগ্যতা সার্টিফাই করতে যাইয়া এই সূরার শুরুতে কসম খেয়ে বলতেছেন খুব গুরুত্বের সাথে। তার শুরুতে একটা হরফ আনছে নুন, একটা হরফ মাত্র নুন। এদিক এদিক কুরআন শরীফে অনেক সূরার শুরুতে এরকম জের জবর ছাড়া কাটা কাটা হরফ আছে না? একেবারে দ্বিতীয় সূরা বাকারা আলিফ লাম মিম, তিনটি হরফ, এতে জের জবর পেশ নাই। ইয়াসিন, তাহা, আইন সিন কফ, হামিম, এমন করে কি আরবি তরজমা একমাত্র আল্লাহই জানে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ জানে, আর নবীকে জানাইছেন, নবী উম্মতকে জানাই দিয়ে জান নাই। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি একটা শর্ট হ্যান্ড হরফ। আরবিতে কয়, ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। এই শর্ট হ্যান্ডের তরজমা আল্লাহ ছাড়া আর কেউ করার অধিকার নাই, কেউ জানে না। শুধুমাত্র আমাদের দেশের জৈট পীর, জৈট পীর ছিলেন, জৈট পীর মাথায় জট, মোষের মধ্যে বান্দর পলাতে পারে, বগল সাফ করে না বছরের পর বছর। ওর দুই বগল কাটে দিলি একখান রান্না করে চালে ছাউনি হয়ে যাবে। এলো উপরে যা দেখি, আর নিচে পড়ার খবর আল্লাহ জানে, আর সে জানে। ওপাশ আমাবস্য হয়ে গেছে, দাঁত মাজে না কতকাল তার ঠিক নাই, গায়ে একেবারে শুয়োরের গন্ধ। এই ক্লাসের জৈট মৈশ বগল পীর এবং সাথে সাথে তাদের সাথে কিছু ওই জাতীয় বয়াতিও আছে, তারা এই সমস্ত হরফের তর্জমা করে। কয় এর তর্জমা আমরা জানি, জানি। আরো কয় কি কয় যে কোরআন শরীফ হলো 90,000 কালাম, কোরআন শরীফ 90,000 কালাম। উলামাই কিরাম, সাধারণ আলেম উলামা এরা জানে 30,000, আর 60,000 হলো বাতেনি। এই বাতেনি 60,000 আলেম উলামারা জানে না, এই বাতেনি 60,000 ওই জৈটু আর মৈসুরা জানে। শুনছেন না এগুলো কইতে? ওরা কয় আলিফ লাম মিমের মানে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। তার মানে আল্লাহ পাঠাইছে জিব্রাইলের মারফত মুহাম্মাদের কাছে। কথাটা বললে শুনতে বিশ্বাসযোগ্য, আসলে তো কথা তাই। আল্লাহ পাঠাইছে আলিফে আল্লাহ, লামে জিব্রাইল, মিমে মুহাম্মদ। এ কথা তো মেলেও, কিন্তু যতই মিলুক তোমারে এই তর্জমা করার অধিকার দেয় নাই। এই হরফে মুকাত্তাত এগুলো শর্ট হ্যান্ড হরফ, এর তর্জমা আল্লাহ ছাড়া কেউ করার অধিকার নাই। এটা আল্লাহ ছাড়া কেউ জানবেও না। প্রত্যেক ডিপার্টমেন্টাল শর্ট হ্যান্ড থাকে। যেমন এদিক তাকান, কোন চেম্বারের সামনে, কোন ডাক্তারখানার সামনে যদি দয়াকারে ডা বিসর্গা আব্দুর রহমান লেখা থাকে, তাহলে এই দয়াকারে ডা বিসর্গার মানে কি? এত কথা কন না, ডাক্তার আব্দুর রহমান, ঠিক কি না? আর যদি ইরশাদ শিকদের ঘরের সামনে লেখা থাকে দয়াকারে ডা বিসর্গা ইরশাদ শিকদের, তাহলে এই জায়গা কি ডাক্তার ইরশাদ শিকদের? ও জায়গা ডাকাত ইরশাদ শিকদের। কথা কন না কে? কোন হেফজোখানার গেটে যদি লেখা থাকে হ্যাঁ করে হা বিসর্গা আব্দুর রহিম, তখন তার মানে হবে হাফেজ আব্দুর রহিম। আর থানার গেটে যদি লেখা থাকে হ্যাঁ করে হা বিসর্গা আব্দুর রহিম, তখন মানে হবে হাবিলদার আব্দুর রহিম। তখন মানে কি হবে? হাবিলদার আব্দুর রহিম। ও জায়গায় হাফেজ আব্দুর রহিম না। থানার পুলিশের গায়ে কি হাফেজ লিখবে নাকি? তাহলে জায়গা বিশেষ হাবিলদার, এই শর্ট হ্যান্ডের তর্জমা, ঠিক না? একজন ডিস্ট্রিক্টের পরিচালকের নাম কি? ডিসি, সংক্ষেপের নাম কি? ডিসি। ডিসির মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার। ডিসির মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার, তাই তো নাকি বলেন? সম্মানী একটা পদ, সরকারের বড় গেজেটের 1 নম্বর প্রথম কাতারের একজন অফিসার। আমার বাড়ি পায়খানা আছে, পায়খানার সিলাব যেটা তার গায়ে লেখা দেখি ডিসি। আমি বলি কি ব্যাপার, ডিসি বলি আগে পায়খানা করি? এ শুনলি তো ডিসি সব আমার মাজা ভেঙে দেন পিঠে। আমি ওই সিরামিকালার দোকানে যে বললাম, আরে ডিসি মানে তো ডিস্ট্রিক্ট কমিশনার, তা আমার পায়খানার সিলাবে ডিসি লেখা, এর মানে কি? কয় যে ডিসি মানে হলো ঢাকা সিরামিক। ডিসি মানে কি? ঢাকা সিরামিক। তাহলে একই হরফের এক এক জগতে এক এক রকম তর্জমা। তুমি দুনিয়ার মানুষ, তোমারে জানায় দেয় নাই, নবীও বলে যান নাই, তাহলে নুনের কি তর্জমা এটা তুমি কিভাবে বলবা? এই ইয়াসিনের কি তর্জমা সেটা তুমি কিভাবে বলবা? আলিফ লাম মিমের কি তর্জমা এটা তুমি কিভাবে বলবা? এই শর্ট হ্যান্ডের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে? আল্লাহ পাক এবার কসম খেয়ে বলে, এ দোস্ত, আমরা সারা দুনিয়ার সমস্ত মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর কি কিছু আসে যায়? তাহলে কথা কয় না? সারা 800 কোটি মানুষ সব কাফের হয়ে গেলে আল্লাহরে আল্লাহ বললাম না, এতে কি আল্লাহ রাগ করে চেয়ারেতে নামে মাটিতে বসবে? 800 কোটি মানুষ যদি সব মুসলমান হয়ে যায়, আল্লাহকে আল্লাহ বলে জিকির করি, ফিকির করি, তাহলে আল্লাহ যে চেয়ারে বসা আছে ওর চেয়ে আরেকটা বড় চেয়ার বানায় উঁচু হয়ে বসবে?
আল্লাহ যে জায়গা আছে সবাই মোমেন হলেও সেই জায়গায়, সবাই কাফের হলেও সে জায়গা। আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, ভোট দেই, তাহলে আমার লাভ। আর আমি যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ভোট না দেই, তাহলে আমার লস। আমার আল্লাহর কোনো লাভ আর লস নেই। তুমি যদি আল্লাহর বয়ান শুনে হিদায়াত গ্রহণ করো, তাহলে তোমার লাভ। আল্লাহ নিজেই বলেছেন, মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মনে চাই ঈমান আনো, যার মনে চাই ঈমান এনো না। যদি তুমি হিদায়াতের বাণী গ্রহণ করো, তাহলে তোমার লাভ। ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর গুমরাহির পথ বেছে নিবা তো তোমার কপাল তুমি পোড়াইবা। আল্লাহ পাকের কিছু আসে যায় না। তাহলে আল্লাহ পাক তার কথাকে আমাদের কাছে গ্রহণযোগ্য পয়দা করার জন্য তেমন আর কোন নতুন শব্দ ব্যবহার করার দরকার ছিল না। তবু আল্লাহ কামুল হাকিমিন আরহামুর রাহিমিন, মেহেরবান আল্লাহ দয়া করে মায়া করে তার ওয়াজগুলো আমাদের অন্তঃকরণে ঢুকানোর জন্য, গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কোরআন শরীফের ভিতরে কসম ব্যবহার করেছে বহুবার। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল আদিয়াতি দবহান ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াস-সামাই ওয়াত-তারিক। এই যত ওয়াও শুরু দেয়া আছে সমস্ত ওয়ার মানে কসম। তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খেয়ে বলে, আমি কসম খেয়ে বলি ওয়াল কলম, আমি কসম খাই কলমের সাথে। কার সাথে? আমরাও কসম খাই, কিন্তু আমাদের কসম দুনিয়ার কোনো আসবাব, আল্লাহর কোনো সৃষ্টির সাথে কসম খাওয়া শিরিক, জায়েজ নাই। মা বাবার শিরিক, মা বাবার কসম। অনেকে অনেক সময় বলে আমার সন্তানের মাথায় হাত দিয়ে বলছি, এটা একটা কসমের শামিল, শিরিকি কবিরা গুনাহ। আমি আমার মা বাবার কসম খেয়ে বলি, এটা শিরিক। কুরআনের কসম খাই শিরিক, মসজিদের কসম খাই শিরিক, নবীর কসম খাই শিরিক। কসম খাইলে একমাত্র কার? আল্লাহ ছাড়া কাহারও নামে কসম খাওয়া জায়েজ নাই। তো সর্বোপরি আমাদের কাছে আল্লাহ, বিদায় আমরা কসম খাবো আল্লাহর নামে। কিন্তু আল্লাহ পাকের চাইতে বড় কি আর কেউ আছে? এজন্য আল্লাহ কসম তো তার উপরে কে নামে খাইতে পারে না। আল্লাহ তার সৃষ্টি জগতের ভিতরে বড় বড় যা আছে তার কসম খায়, যেটাকে আল্লাহ তারা গুরুত্বপূর্ণ মনে করেন। তার মধ্যে একটা হলো আল্লাহ বলেন, সব সৃষ্টি বানাইছি আমি, সব সৃষ্টি বানাইছি আমি কোন শব্দ দিয়া? আমি বলছি আসমান হও, কোন মানে হও? আসমান হও, হয়ে গেছে। বলছি সূর্য হও, হয়ে গেছে। কোন কমারান চাঁদ হও, হয়ে গেছে। কোন আর দিন সাতটা জমিন হও, হয়ে গেছে। কোন মালাইকা ফেরেশতা হও, হয়ে গেছে। কোন জিন্নাত জিন হও, হয়ে গেছে। সব কিছু বানাইছি আমি কোন শব্দ দিয়া? পাঁচটা জিনিস বানাইছি আমি হাত দিয়া। একটু কোন সুবহানাল্লাহ। পাঁচটা জিনিস বানাইতে আমি হাত ব্যবহার করছি। এক নম্বরে আমার আরশ বানাইছি আমি হাত দিয়া, এটা কোন কয়ে বানাই নাই। দুই নম্বরে আমি আমার কলম বানাইছি আমার হাত দিয়া, এই যে কলম দিয়ে আমি লেখি, এই কলমটা আমি আমার হাত দিয়ে তৈরি করেছি, এটা আমার বড় মুহাব্বতের সৃষ্টি। তিন নম্বরে আমি জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন আল্লাহ তাআলা এই জান্নাতটা বানাইছেন তার হাত দিয়া, ফেরদাউস না। 4 নম্বরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের তৌরাত লিখছেন ওই কলম দিয়ে, নিজ হাত দিয়ে, কোরআন শরীফ না। 5 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত আদম সন্তানের মাথার উপরে টুক আল্লাহ তাআলা বানান হাত দিয়ে, নিজ হাত দিয়ে। আমার আপনার প্রত্যেকের মাথার মধ্যে হাত আছে। শরীর ভালো না বিদায় কথা বেশি বাড়াইতে চাচ্ছি না, তারপরে এসে গেলে একটু বলা লাগে, ও দোস্ত, কালা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত, দলা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত, বেঢঙ্গা নাক বুসা মানুষটার মুখের মধ্যে আল্লাহর হাত, তার মাথার মধ্যে আল্লাহর হাত। হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক সব মানুষের মাথা বানাইছে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে। এজন্য নবী পাক বলেন, তোমরা যদি কেউকে কখনো প্রহার করো, মারতে যাও, তাহলে শরীরের অন্য জায়গায় মাইরো, মাথার উপরে মারবা না, মুখে মারবা না, এই গলার উপরে তোমরা মারবা না। কেন? কয় গলার নিচে টুক বানাইছে ফেরেশতারা, ফেরেশতাদের হাত দিয়ে এই জায়গা বানাইছে, ও জায়গা মারো, তাতে ভারী একটা আল্লাহ কষ্ট পায় না। কিন্তু গলার উপরে যদি মার দাও, মাথায় মার দাও, মুখে মার দাও, ও জায়গা আল্লাহ পাকের হাতের ছোঁয়া আছে। কেমন যেন তোমার রাগের হাতটা, প্রহারের আঘাতটা আল্লাহর হাতের উপরে পড়ে যায়। দুঃখের বিষয়, আমরা অন্য জায়গা না মারিয়ে পয়লা বক্সির নাকে, কথা কন না খেয়া, প্রথম বাড়ি মাথায়, পোলা পানেরও গাড়ে তুলে থাপ্পড় মারে, কান ধরে টাইনে উঠয়, আছে না নাই? হাফেজ সাহেব হুজুররা যারা আছেন, শিক্ষক যারা আছেন, আমি তাদেরকে বলবো কান ধরে টেনে উঠবেন না। কানের এক তো কানের ভিতরে আল্লাহর হাত, আপনার রাগের হাতটা আল্লাহর হাতের উপরে পড়লো। 2 নম্বরে কানের সম্পর্ক মাথার ভিতরে, ওটা ব্রেনের সাথে সম্পৃক্ত, মাথার পিছনে আলো ব্রেন।
থাপ্পড়টা মারিয়ে দেয় মাথার পিছনে, ব্রেনটা নষ্ট হয়ে যায়, ব্রেন খারাপ হয়ে যায়। গালের উপরে মারবেন না। আজামুল আশরাফুল আজা, সমস্ত অঙ্গের ভিতরে শ্রেষ্ঠ অঙ্গ দুইটা গাল। এটা দেখেই মানুষের চেহারা রূপের প্রমাণ হয়, এটা বড় সৌন্দর্যের নমুনা। কাজে এইসব জায়গা আপনারা মারবেন না। উস্তাদরা অনেক সময় মারিয়ে বসে, পিঠেই বসে। কতক্ষণ কান ধরে টান দেয়, কান টানবেন না, গাল টানবেন না, মাথায় মারবেন না। আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। এই সৃষ্টি পাঁচটা আল্লাহ পাকের নিজ কুদরতি হাতে, যার কারণে কলমটার উপরে আল্লাহ তাআলার অত্যন্ত বড় মহব্বত। এই কলমের কসম খেয়ে বলে আল্লাহ, নুন ওয়াল কলাম, আমি কলমের কসম খেয়ে বলি। আর কিসের কসম? ওমা ইয়াসতুরুন, এই কলমে যা লেখে তাও আমার কাছে বড় গুরুত্বপূর্ণ, তার কসম খেয়ে বলি। কলমের দাম বেশি না কলমে যা লেখে তার দাম বেশি? বোঝেন এই কথা রে? লেখাপড়া জানেন না আপনারা? আরে ভাই, কলমের চাইতে তো কলমের লেখার দাম বেশি। আপনি 5,000 টাকা দিয়ে কলমেরটা কিনে নিয়ে পরীক্ষার হলে যে বলেন, স্যার আমার এই কলমের মধ্যে সব কিছু আছে, জমা দিয়ে থুয়ে গেলাম, পরীক্ষায় নম্বর দিয়ে দিয়েন, আমার লেখার সময় নাই, দেবে কিছু? 3 টাকা দামের একটা কলম দিয়ে 30-40টা লেখে থুয়েছেন, 100 পাবেন কি পাবেন না? তাহলে কলমের চাইতে কলমের লেখার দাম বেশি। এজন্য যেমন আল্লাহ তাআলা কলমকে হাত দিয়ে বানায়, তার গুরুত্ব বুঝে কসম খেয়েছেন, তেমনি কলমের লেখা মহা সম্পদের সাথে আল্লাহ কসম খেয়েছে। কলম দিয়ে আমি 104 খানা আসমানি কিতাব লিখেছি, কলম দিয়ে আমি আদম জাতির তকদির লিখি। এই জন্য ওমা ইয়াসতুরুন, আমি আরেকবার কসম খাই যে কলমে যা লেখে তার কসম খেয়ে বলি। কি বলি? মা আনতা বিনিমাতি বিরাব্বিকা বিমাজনুন। হে নবী, এই কাফেররা তোমারে পাগল কয়, কাফেররা তোমারে পাগল কয়, তুমি নবী পাগল না। এ ভাই সাক্ষী দেন মুসলমান, আমার নবী কি পাগল? আমার নবী কি পাগল? আমার নবীকে যে পাগল বলে, সে পাগল এন্ড ছাগল। কথা বল না কে? সে পাগল এন্ড ছাগল। ওর যদি সাইরেনার বুদ্ধি থাকতো নবীরে পাগল কইতে পারে না। আরে সারা দুনিয়ার সমস্ত জ্ঞানীগুণী বিজ্ঞানীরা বড়দের সিরিয়াল দিতে যাইয়া বিশ্বের শ্রেষ্ঠ 100 জন মহামনীষীর নাম লিখতে যে 1 নম্বরে নাম লিখছে, এই ইতিহাস যারা লিখছে, যেই সিরিয়াল যারা দিছে, তারাও ইহুদি। ওই ইহুদিরাও লিখছে 1 নম্বর মহামনীষী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? যদি আমার নবীর নেকের কোনো প্রকার কুমন্তব্য থাকে, নবী নেকের সন্দেহ থাকে, তাহলে একটা জিনিস বোঝা যাবে, এই সূরার ভিতরে কতদূর আগায় যাইয়া আল্লাহ পাক আরো কয়েকটা আয়াত আনছে। সেই আয়াতের ভিতরে একটা ইতিহাস শুনাইতে চায়। নবী পাক একদিন এভাবে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, এই সূরার ভিতরে, সূরা কলমের ভিতরে এই আয়াতগুলো, এই আলোচনাটা আসছে। নবী বয়ান করতেছেন, ওই দিন হুজুরের বয়ানে রস নাই, সুরতাল আসতেছে না, কথায় রস কম, শুকোয় শুকোয় যাচ্ছে, জিহ্বায় রস নাই, এই বাদা বাদা খাচ্ছে। এইটা দেখে জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে এসে মাথায় হাত দিয়ে বলেন, হুজুর অন্য দিনের বয়ানে কত সুন্দর রস, আজকের বয়ানে রস নাই কা, কি বাদা বাদা খাচ্ছেন কেন? হুজুর কয়, ওই যে মাঝখানে একটা লোক দেখো, ওই যে একটা বুড়ো লোক বসা, এনে 3-4 জন পিছনে দিক ফেরছে, সেই লোক মনে হয় এই জায়গা আছে। ওই যে বুড়ো লোকটা দেখা যায়, ওই বুড়োর জন্য ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয়, হুজুর বুড়ো কি করছে? কয় যে ওই বুড়ো বসে মুখি মুখি তর্ক করে, কিছু বললেই তা উদ্ভট একটা প্রশ্ন করে বসে। ও বুড়ো ঘন ঘন পেশাব করতে যায়, ও বুড়ো এই জায়গা ভাষা ফিরেই দিয়ে বসে থাকে, আমার সাথে মাঝে মাঝে আমার সাথে গালাগালি করে, আমারে গালাগালি দেয়। ও বুড়ো বসে বসে বাদাম খায় আর খেজুর খায় আর মুখে মুখে তর্ক করে, ওই বুড়োর জ্বালা ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয়, হুজুর ওই বুড়োরে চেনেন? কয় চিনিও, আমার এলাকার মানুষ। ওর নাম জানেন? কয় তাও জানি। কয় হুজুর, জিবরাইল বলতেছে, হুজুর এই জানা না, ওর আভ্যন্তরীণ কি সমস্যা আছে সেটা কি জানেন? কয় না, তা জানি না। জিবরাইল বলেন, ওর জন্মের ভিতরে, ওর আভ্যন্তরীণ, ওর আখলাকের ভিতরে 9টা দোষ আছে। এই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বা দাদা আলিকা জানিম, ওই বুড়ো হলো জারজ সন্তান, হারামজাদা। ওর জন্মের ঠিক নাই, জন্মের ঠিক না থাকার কারণে নবীকে পাগল বলে, নবীরা গালি দেয়, নবীর সাথে বেয়াদবি করে, মুসলমানদের সাথে বেয়াদবি করে। ওগো আল্লাহর নবী, উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক বলে পাঠাইছেন ওইটার জন্মের ঠিক নেই, ওর জন্মের মধ্যে দোষ আছে। ভালো করে জেনে নেন, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা, পরিচিত বাপ, যেই বাপটার পরিচয় দেয় তার নাম মুগীরা। অরিজিনাল মুগীরা তার আব্বা নয়, মুগীরার গোলাম হলো
তার জন্মদাতা, কিন্তু মুগিরার স্ত্রীর পেটে গোলামের মিলনে এই সন্তান জন্ম নিয়েছে, ওইটা হারামজাদা জারজ সন্তান। ওগো আল্লাহর নবী, আপনি উম্মতকে জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী রাসূল আর কোরআন আর আল্লাহকে গালি দেবে, উলামায়ে কেরামের সাথে শত্রুতা পোষণ করবে, আলেম উলামা আলেম হওয়ার কারণে, এরা ধার্মিক হওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, আলেম উলামা আলেম হওয়ার কারণে যারা আলেমদেরকে ক্রিটিসাইজ করবে, আপনি তাদের সম্পর্কে বলে দেন, খবর নিয়ে দেখো এই সমস্ত মানুষের জন্মের মধ্যে দোষ আছে। ও যুবক, আমার প্রিয় যুবক, ভুল বুঝবা না। তুমি এখন বলতেছো আলেম ওলামারে গালি দাও, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, আমরা মৌলভীরা সামাজিকভাবে দুর্বল, তোমার সাথে প্রতিবাদ করতে পারলাম না। আমি এ কথার দ্বারা তোমারে বুঝে নিছি তোমার সাথে আমার ঝগড়া করা ঠিক হবে না, কারণ তুমি জারজ সন্তান, হারামজাদা। আমাদের গোপালগঞ্জে বাংলায় একেবারে পরিষ্কার, জাকলি কথাটার ওজন বাড়ে, তাহলে জাইরুর বাচ্চা, এদিকে কয় নাকি? তুমি জাইরুর বাচ্চা, এটা আমরা বুঝে ফেলাইছি, ঝগড়া তোমার সাথে করতেছি না। দল বড়, ক্ষমতা বড়, বেশি ভালো পারো, তাই তুমি এখন একটা কিছু করলা, তুমি তোমারে বুঝে ফেলাইছি তুমি জারজ সন্তান। ইমামে আবু হানিফা মাঠের কোনায় বৈশা আসরের পরে বিকেলবেলা ঠান্ডায় পাহাড়ের পাদদেশে উনার বড় বড় ছাত্রদেরকে নিয়ে, আবু ইউসুফ, মোহাম্মদ রহিমা, ইমাম জুফার, এরকম বড়দেরকে নিয়ে বৈশা উনি ফিকহি আলোচনা করতেছেন, মাসলা মাসাইলের আলোচনা গবেষণা করতেছেন। এই গোল হয়ে বসে এর মধ্যে মাঠের ভিতরে পোলাপান ফুটবল খেলতেছে, ফুটবল একটা উড়িয়া আইসা ওই উনাদের ওই বুজুর্গানের দিনের ক্ষেত্রার মধ্যে পড়ছে। এ হুজুরির সাথে গাইকে ও জায়গা যায়, ও জায়গা ধাক্কা লেগে ওই জায়গা যায়, ওই ঘুরতে ঘুরতে মাঝখানেই দাঁড়ায় গেছে। এখন 11 দুগুণে 22 জন প্লেয়ার আইসা এই বল না নিলি তো বিকেলের বাকি টাইম খেলতে পারতেছে না। এখন কাছে এসে চিন্তা হচ্ছে বল কিডা নেবে, এক একজনের যায়, যাক দাঁড়া আমি নিয়ে আসতেছি। কাছে যাইয়া খানিক তাকায়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিক তাকাইলে ওর ভিতরে আতঙ্ক লেগে যায়। ভদ্র মায়ের সন্তান, সভ্য মায়ের সন্তান, হালাল মায়ের সন্তান, হালাল বাপের হালাল সন্তান, ও বয়তেও জায়গা থেকে সরে চলে যায়, বল নিতে পারে না। 21 জন ফেল করছে। 22 নম্বর ফেলে আর কয়, তোমরা যা করতেছো তাহলে বিকেলে আর খেলাধুলা হবে না, চুপ করে দাঁড়া আমি বল নিয়ে আসি। ও লাফ দিয়ে যাইয়ে মাঝখানে পড়ে বলটা নিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তামাশা দেখতেছেন, আর সাথীদেরকে অবশেষে বললেন, দেখো এই যে ছেলেটা লাস্টে বল নিয়ে গেছে, ওর খবর নিয়ে দেখো, ওর তদন্ত করে দেখো, ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে উলামায়ে কেরামের মজলিসের ভিতরে এভাবে বিয়াদবির সাথে আসতে পারে না। হয়তো তার বুকে বেশি সাহস হলে পাশে দাঁড়ায় বলতে পারে, হুজুর আমরা ছোট মানুষ, একটু খেলাধুলা করছি, হুজুর ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আমাদেরকে বলটা দেবেন, আমরা একটু খেলাধুলা করি, এভাবে বলতো। ও কথাবার্তা না বলে লাফ দিয়ে মাঝখানে পড়ে বল নিয়ে গেছে, আর বলে দেখেছিস দেখেছিস, চিনিস, ক্রেডিট ছাড়ে। ইমামে আবু হানিফা কয়, খুঁজে দেখো ওটা জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে জানা গেল এই কয় ইমামের মধ্যে এক ইমামের কাছে, ইমামের মাধ্যমে জানা গেল, উনি বলতেছেন, হুজুর সত্যই তদন্ত করে জানছি ওর জন্মের মধ্যে ডাইরেক্ট দোষ না, খানিক ইনডাইরেক্ট দোষ আছে। ডাইরেক্ট দোষ হলো বাপের জন্ম না, বা ওর মা অন্য জায়গা প্রেম পায় কায়দা কায়দা করি একটা কিছু করি টরি পড়ে পর্দা দিচ্ছে, এটা হলো হারামজাদা, ডাইরেক্ট হারামজাদা। আর একটা হলো বাপেরই সন্তান কিন্তু ইনডাইরেক্ট নাপাক ঢুকছে। সেটা কি? আমার কাছে আজ থেকে 15-16 বছর আগে একটা ফতোয়া আসছিল, এই ছেলেটার বাপ, এই লক্ষ্য করি, এই ছেলেটার বাপ আমার কাছে জিজ্ঞেস করছিল যে হুজুর স্ত্রীর তো নাপাক অবস্থায়, মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, মাসিক অবস্থায় স্ত্রী ব্যবহার করা জায়েজ নাই, মাসিক অবস্থায় তো আমার একটা ভুল হয়ে গেছে, স্ত্রী ব্যবহার করে ফেলাইছি, আর আমার সন্দেহ হচ্ছে ওই মিলনেই আমার স্ত্রী গর্ভধারণ করছে, এখন এই বাচ্চাটা কি হবে? হুজুর বললেন, বাচ্চা তোমার পরিচয় হবে, এটা হালাল সন্তান, কিন্তু নিষেধাজ্ঞার ভিতরে জন্ম দিয়েছে বিধায় এর ভিতরে ডাইরেক্ট হারাম না হলেও আংশিক হারাম ঢুকে গেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল এই বল নিয়ে ছেলেটা সেই ছেলেটা। ও দোস্ত, আমার নবী সম্পর্কে, উলামায়ে কেরাম সম্পর্কে দোস্ত একেবারে জবান বন্ধ রাখবা আমার প্রাণ প্রিয় যুবক। নিতাই তোমারে বাঁচাইতে পারবে না। রাজনীতির জায়গায়, আমার ধর্মের জায়গায় রাজনীতি
রাজনীতি আসবে না। রাজনীতি দুনিয়ার রাজনীতি করি, সেখানে করি, আমলিগ করি, বিএনপি করি, জামাত করি, যাই করি, জাতীয় পার্টি করি, ছাত্রলীগ করি, ছাত্র দল করি, যুবলীগ করি, যুব দল করি, ওটা আমার রাজনীতির ফিল্ডে। আমার রাজনীতি দিয়ে যেন ধর্মের সাথে কন্ট্রাডিকশন না হয়, উলামায়ে কেরাম আমার ধর্মের সাথে যেন বিরোধ না হয়, এই দিক আমাকে 100% সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ আমার প্রাণ প্রিয় যুবক, আজকে যিনি এমপি আছে উনি থাকবেন না একদিন, তুমি যুবক এমপি হবা, তোমার জন্য দোয়া করি তুমি এমপি হবা। আজকে যিনি ডিসি আছে একদিন তিনি থাকবেন না, এখন তুমি যুবক, তুমি একদিন ডিসি হবা, তুমি একদিন সচিব হবা, মন্ত্রী হবা, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তোমার জন্য এভাবে উন্নতির দোয়া আমি করি। কিন্তু তুমি যদি আদা পথে বেয়াদবি করার কারণে কোনো এক বুজুর্গের বদনজর লাইগা যায়, তাহলে তুমি শেষ পর্যন্ত যাইতে পারবা না। মাদ্রাসার ছোট ছোট পোলাপান দেখলেই চর থাপড়েরটা মারিয়ে দাও, কথায় কথায় এ রাজাকার হুজুর, লাদেন হুজুর, হিফাজতের হুজুর, মৌলবাদ হুজুর, জঙ্গি হুজুর, এই কয়ে চর একটা মারিয়ে দেছো। ও ছোট মানুষ প্রতিবাদ করতে পারে নাই, তুমি বড় দলের লোক, তুমি বড় দলের যুবক, বাস মাশাল্লাহ, ওর দলেও কিন্তু কেউ আছে। তুমি রাতে যে সময় ঘুমোই থাকো, রাত 3:30-র সময়, ও সেই সময় শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে, আল্লাহ অমুক মস্তান আমারে দিনের বেলা থাপড়াইছে, আমি প্রতিশোধ নিতে পারি নাই, আল্লাহ তোমার কাছে মামলা থাকলো। আল্লাহ পাক কয় যে রাখ, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমি চালাই। মানে আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ কয় যে আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। ওরে হয়তো ঘুম থেকে উঠতে নাও দিতে পারি, অথবা ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে রোডে যাবে আর বালির ট্রাকের সাথে ধাক্কা খাইয়া কুত্তর সাথে মিশে যাবে। পারে কি পারে না? আরে পারে কি পারে না? কেন বিশ্ববিদ্যালয় কোপ খাইস? 5,000, 10,000, 20,000 ছেলে সে জায়গায় লেখাপড়া করে, আর কেউ কোপ খেলো না, তুই কোপ খাইয়ে নাড়ি বেরোয় যায় কে? তোর মাথার মধ্যে গুলি ঢোকে কে? নিশ্চয়ই এরকম বেয়াদবি কোনো জায়গা করেছিস। ওই আল্লাহর বান্দা শেষ রাতে মালিকের কাছে মামলা দিয়ে দিয়েছে, সেই মামলার বিচার হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসাইয়া। কতক্ষণ ঠিক কি ঠিক না? সাবধান, আমার নবী পাগল, আপনি পাগল না, আপনি ওমা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি পাগল না, আপনি ছাগল না, আপনি বোকা না। আমার নবী সংক্রান্ত কোনো বদনাম কেউ কইলে আমি সহ্য করতে পারবো। যদি নবীকে কেউ গালি দেয় আর তার বিপক্ষে তুমি যদি না দাঁড়াও, তুমি যদি না দাঁড়াও, চুপ করে থাকো, তাহলে বোঝা যাবে তুমিও গালি দিয়ে আল্লাহর সমর্থনে আছো। কতক্ষণ না কেন? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? গোলাম আহমদ কাদিয়ানি নবী? ওর পক্ষের যদি কেউ জায়গা দাওয়াত দিতে আসে, আমার রাজবাড়ির যুবকরা, তোমরা ওরে গোলাপ ফুল দিয়ে গাছ মালা দেবা না? গোলাম আহমদ কাদিয়ানি নবী বলে দাবি করে, এর পক্ষে যদি কেউ দাওয়াত দিতে আসে, তারে কি ফুলের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু থাকবে? কি থাকবে? বাংলা থাকবে, পায়খানা না গু থাকবে। কতক্ষণ না কেন? হ্যাঁ, আমাদের এলাকায় আর এক ফেতনা আইছে, এক পাঙ্কু বেরোইছে, পাঙ্কুর নাম পাঙ্কু সেলিম, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম আছে নাকি? গোপালগঞ্জ তার চ্যানেল তৈরি হয়ে গেছে, রাজবাড়ি আছে, সারা বাংলাদেশে এটা একটা দাজ্জালি ফেতনা, ইসলামকে সম্পূর্ণ বিকৃত করে। আরে উলামায়ে কেরাম, সাধারণ পাবলিক দাড়ি চাষে, দাড়ি কাটে, ছোট রাখে, বড় রাখে, আমরা রাগারাগি ফাঁকাফাঁকি যাই করি, এটা বুঝি যে সে সাধারণ পাবলিক। চাকরি করে তাই বড় দাড়ি রাখতে পারে না, বউটা নতুন তাই বড় দাড়ি রাখতে পারে না, বিয়ে করবে তাই দাড়ি রাখতে পারে না, শ্বশুর বাড়িতে কি কয় সেই জন্যই বুঝি, এগুলো বুঝি আর বুঝি না তা না। তোমরা সাধারণ পাবলিক, তোমরা এভাবে যা ভুল ত্রুটি করো না করো, এটা আমরা চুপ করে মানিয়ে নেই। একজন হচ্ছে আমরা জড়াই ধরছে, সে কয় হুজুর আমি আপনার দারুণ ফ্যান। আমি আচ্ছা চমৎকার। আর একজন কয় তুই তো ফ্যান, তুই তো দাঁড়িয়ে রাখিস না। হুজুরির ফ্যান, তা দাঁড়িয়ে রাখিস না, নামাজ পড়িস না কেন? আমি তারপরও তারে কইলাম না, তুমি যেহেতু আমার ফ্যান, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো। আমি বললাম যে ঠিক আছে, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো। মুখখানে হাত মালিশ করে দিয়ে চলে আসছি। পরের বছর যে দেখি যে এত বড় দাড়ি, তার আমি দাঁড়িয়ে রাখতে বলি নাই, ওর মুখে আমি হাত দিছি। আর ও কইছে যেই মুখে হুজুর হাত দিছে এই মুখে আর আমি খুর দেবো না। কন্যা সুবহানাল্লাহ। আমাদের টেকনিক আর কৌশল আলাদা। আমরা বক্তারা যদি দাড়ি না রাইখা, দাড়ি ছাটি ছাটি আটটুক আটটুক, বগলও চারটুক, দাড়িও চারটুক, এরকম আছে না? মিস্টার সেলিম, পাঙ্কু সেলিম, ওরে গেঞ্জিও খুলে, জামা গেঞ্জি খুলে হাত উচর্তি করবেন, দেখবেন যে ওর বগলের চাইতে দাড়ি ছোট। তুই একটা ইসলামী দলের নেতৃত্ব দিস, তোর গালে যদি দাড়ি লম্বা না থাকে, তাহলে তোরে আমি পরনের কাপড় খুলে ফেলাই দেবো। আমি এলাকার কোনো জনগণকে, সাধারণ পাবলিককে বলবো না, কারণ তুই ইসলামী দলের দাবিদার হইয়া তোর মুখে সুন্নতি দাড়ি নাই। মহিলা পুরুষকে এক জায়গায় বসাইয়া একসাথে এক কাতারে নামাজ পড়ে, একটা বিটা একটা বিটি, একটা বিটা একটা বিটি, নামাজের মধ্যে একটা আলাদা আনন্দ আছে, তৃপ্তি পাচ্ছে।
মহিলা পুরুষ নিয়ে একসাথে, তাও কার কিরা তার ঠিক নেই। এরা কি নামাজ পড়ে না প্রেম করে? নামাজ ছিল আল্লাহর সাথে প্রেমের জায়গা, সে জায়গা মানুষে মানুষে প্রেমালয় বানায় রয়েছে নামাজকে। এগুলো সব দাজ্জালি ফিতনা। আমার প্রাণ প্রিয় যুবক, রাজবাড়ির যুবকরা, তোমরা যারা এই যুব সমাজের পক্ষ থেকে মাহফিল করেছো, তোমরা আমার মুসলিম সৈনিক, উলাইকা হিজবুল্লাহ, তোমরা আল্লাহর সৈনিক, তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকো। সরকার যখন আন্তর্জাতিকভাবে জিহাদের ডাক দেবে, সেদিন আমরা জিহাদে সেভাবে নামবো। আপাতত আমাদের জিহাদ হলো এই জাতীয় কুলাঙ্গারদেরকে আমরা সমাজে ঢুকতে দেব, তাদের ঢুকতে দেব, তাদের কোনো বই পুস্তক সমাজে বিতরণ হতে দেব না। কথা বলেন ঠিক না? ও দোস্ত, আমার নবী পাগল না, আমার নবীর ধর্ম বড় সুসজ্জিত মুহাজ্জাব, এর কোন জায়গা জাররা পরিমাণ আঙ্গুল ঢুকানোর ফাঁকা, কথা বলেন, আছে? ইসলাম নবী সাজা রেখে গেছেন, কোন জায়গা আঙ্গুল ঢুকানোর ফাঁকা আছে? পরিপূর্ণ সাজানো গুছানো ইসলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দোস্ত, সমস্ত বক্তাদের মধ্যে থেকে তোমারে আমি শ্রেষ্ঠ বক্তা হিসেবে পাঠাইলাম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবী তুমি তাবলীগ করো, বয়ান করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা পাবা সব কথাগুলো পৌঁছে দিবা, কোনো একটা কথা লুকাইতে পারবা না। কোনো রাজা বাদশার ভয়ে, কোনো সেনাবাহিনীর ভয়ে তুমি কোনো কথা গোপন করবা না। আর তোমার মেয়ের কাছে মাসালা বলতে যাইও, লজ্জায় তুমি কোনো মাসালা গোপন করবা না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইল্লাম তাফআল, যদি সব কথা না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতা, প্রমাণিত হবে তুমি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করো নাই। তুমি এ কথা ভালো করে জেনে রাখো, আমার কাঠগড়ায় দাঁড়াইয়া তুমি বিশ্ব নবী হইও জবাব দেওয়া লাগবে, কেন সব কথা পৌঁছাও নাই। কাজেই নবী তাবলীগ করতে আসছেন, বয়ান করছেন, নবী বয়ান করে গেছেন। এই বয়ানের জন্য বক্তার বক্তব্য আর বক্তার নিজের ফিগার আর নিজের আমলের সাথে যদি মিল না থাকে, তাহলে কিন্তু শ্রোতারা কেমন কেমন করে, কথা কন না কেন? বক্তা সুন্নতের বয়ান করছে, বক্তার মুখে দাড়ি নাই। বক্তা পর্দান বয়ান করে, বক্তারে দাওয়াত দিতে গেছি, বক্তার বাড়ি যাওয়ার সাথে সাথে বক্তার বউ দৌড়ে এসে আমাদের সাথে দরজা খুলে দিয়ে, গেট খুলে দিয়ে, হাসি মুখে সালাম কালাম দিয়ে আমাকে ভিতরে রিসিভ করে নিয়ে বসাইছে। এই বক্তা যদি পর্দা রস করে, তাহলে এলাকার মানুষ তার সমালোচনা করবে কি করবে না? বক্তার ভিতরে আগে আপাদ মস্তক আমলে আসতে হবে, কথাটা বলি। বক্তার ভিতরে আগে আপাদ মস্তক আমলে আসতে হবে। বক্তা সুন্নতের বয়ান করবে, টুপি হবে সুন্নতি, চুল হবে সুন্নতি, মোষ হবে সুন্নতি, দাড়ি হবে সুন্নতি, জুব্বা জামা হবে জুব্বতি সুন্নতি। বক্তা নামাজের বয়ান করে, আমি জানি বক্তা 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, তার ভিতরে সাধ্য অনুযায়ী ত্রুটি করে না। বক্তা তাহাজ্জুদের বয়ান করে, আমার জানা আছে বক্তা তাহাজ্জুদ পড়ে। বক্তা জাকাতের বয়ান করে, বক্তার বছরের শেষে যে তার যা টাকা হয়েছে জাকাত দেয়। বক্তা কুরবানির বয়ান করে, বক্তা প্রত্যেক বছর বাসা একটা বড় গরু কুরবানি দেয়। আমি জানি বক্তার বাল বাচ্চা সব মাদ্রাসায় পড়ে, কোরআন কিতাব পড়ে। কাজেই এই বক্তার কথার কাজের মধ্যে মিল আছে, এর বয়ান শোনা দরকার। এর বয়ান শুনলে সে বয়ানে কাজও হয়, উপকারও হয়, কতক্ষণ ঠিক কি ঠিক না? আর বক্তার ভিতরে যদি আমলের ত্রুটি থাকে, তাহলে সেই বক্তার ওয়াজে ক্রিয়া হয় না। এই জন্য আল্লাহ পাক নবী শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বক্তা হিসেবে পাঠিয়ে দিয়ে আমার নবীর চরিত্রের সার্টিফাই করছেন এই সূরার ভিতরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী মানব কুলে আর কেহ ফেরেশতার মধ্যেও নাই, জিনের মধ্যেও নাই, মানব জাতির মধ্যেও নাই। আপনার চাইতে শ্রেষ্ঠ চরিত্রের খুলুকে আযীম। একটু বলি ভাই, এদিক তাকান। মানুষের চরিত্র 3 ভাগে বিভক্ত, ভালো চরিত্র 3 ভাগে বিভক্ত। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে কারিম, আরেকটা হলো খুলুকে আজিম। আমার দিক যুবকরা মনে রাখবা, ছাত্ররা মনে রাখবা, মাদ্রাসা ছেলেরা। আখলাক 3 প্রকার, আখলাকে হামিদা, প্রশংসিত চরিত্র 3 ভাগে বিভক্ত। খুলুকে হাসান, ভালো চরিত্র, এটাও ভালো। এটা হলো জাযাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা। কি আপনার একটা বক্সিন দেশে, সাথে সাথে আপনারও যে জায়গা দেশে, আপনিও তার গায়ের সেই জায়গা সমওজনের একটা বক্সিন দেবেন, দুড়িয়ে দেবেন না। তবে তারটার চাইতে যেন আপনার ওজন বেশি না হয়ে যায়, এর মাপে ঝুপে দেবেন। এর কালে খুলুকে হাসান, যেটা মুসা আলাইহিস সালামের স্বভাব। মুসা আলাইহিস সালামের যদি কেউ একটা থাপ্পড় দিয়েছে, উনি খালি হাতে ফিরে আসতেন, এটা দিয়েই আসতেন। বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের এক লোকের সাথে ফিরাউনের বাবরসির গ্যাঞ্জাম। তো ফিরাউনের বাবরসি প্রতিশোধ নিতে পারতেছে না, মুসা আলাইহিস সালাম যে একটা থাপ্পড় মারছে। কিন্তু মুসা নবী যে সাইজের মানুষ, তার থাপ্পড়টার ভিতরে একটা জালালিয়াতে শিখেছে, একে চড়ে সেটা শেষ। মুসা আলাইহিস সালাম বসে, এর মধ্যে জিবরাইল আইছে, উনার স্বভাব হলো প্রতিশোধ নিয়া। আজরাইল আসছে, আজরাইল আইসা মানুষের রূপ ধারণ করে আইসা আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া মুসা জিতুকা লিয়ান আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আইছি। তাহলে যেই লোকটা জান নিতে আইছে, ওই লোকটা মুসার কাছে আপাতত ফিরাউনের চাইতে শত্রু না? তারে কি খালি হাতে ছেড়ে দেওয়া যায়? যখনই কইছে আমি জান নিতে আইছি, ফাজারাবা মুসা আলা আইনিহি,
মুসা আলাইহিস সালাম তার চোখে বক্সিন একটা মারিয়ে দিয়েছে, আজরাইলের, বুখারী শরীফের রওয়ায়াত। চোখ একটা নষ্টই হয়ে গেছে, উনি এক চোখ ঠেসে দিয়া চোখ কানা হয়ে গেছে। আর দ্বিতীয় কথা মুসার সাথে কই নাই, চলে গেছে। তোমার চোখের কি সমস্যা? রব্বি জরাবানি মুসা, আল্লাহ আমার মুসা ঘুষি দিয়েছে, বক্সিন দিয়েছে। তো কেন বক্সিন দিলে শুনলে না? আল্লাহ আমি খালি কইছি যে তোমার জান নিতে আইছি, তাতেই এক বক্সিন দিয়েছে। আবার যদি জিজ্ঞেস করি যে আর এক বক্সিন দিয়েছি, চোখ দুটোই নষ্ট হয়ে যেত, এই জন্য এক চোখের পাই দিয়ে সারি চলে আইছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করছে, মুসা তুমি কেন আজরাইলকে মারলে? কয় আল্লাহ চতুর্দিকে শত্রু মিত্র ভরা, যে যখন পায় সে যখন মারিয়ে ফেলাই দেয়, আর ও আমার সামনে বসে কয় তোমার জান নিতে আইছি, তাই খালি হাতে ছাড়ি দেওয়া যায়? ও যে আজরাইল তা আমি জানি না। আল্লাহ পাক আজরাইলের চোখ ভালো করে দিয়েছেন, পরে লম্বা কিসসা। তো মুসা আলাইহিস সালামের স্বভাব সাথে সাথে ততটুকু পরিমাণ প্রতিশোধ নেওয়া, একে বলা হয় খুলুকে হাসান। আর ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা হয় খুলুকে কারিম। যদি কেউ ওনাকে থাপ্পড় মারছে, তাকে উনি থাপ্পড় শক্তি থাকতো প্রতিবাদ না করে থাপ্পড় একটা না দিয়ে তারা মাফ করে দিতেন, এটা ঈসা আলাইহিস সালামের স্বভাব। আর আমার নবীর আখলাকের নাম হলো খুলুকে আজিম। এর ভিতরে 5টা গুণ। নবীর শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ নবীকে বক্সিন দিয়েছে, নবীর শক্তি থাকা সত্ত্বে তারা বক্সিন দেন নাই, 1 নম্বর। 2 নম্বরে তার হাতটা ধরে মালিশ করে দিয়েছে, ভাই তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো নাকি? 3 নম্বরে তারা মাফ করে দিয়েছে। 4 নম্বরে তার কাছে মাফ চাইছে, তুমি নিশ্চয়ই আমার কোন আচরণে কষ্ট পেয়ে আমারে থাপ্পড় দিছো, বক্সিন দিছো, আগে তুমি বলো মাফ করে দিছো। 4, 5 নম্বরে তার জন্য দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বোঝে না, তোমার নবীর গায়ে হাত দিছে, ও আল্লাহ আমি তারে মাফ করে দিছি, তুমি যেন আমার তারে মাইরো না, তুমি তারে মাইরো না, আল্লাহ আমি তারে মাফ করে দিছি, তুমি তারে মাফ করে দাও। তাইফে যাইয়া সেম ঘটনা ঘটার কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবী পাকের এই আখলাক আল্লাহ পাক নিজেই প্রশংসা করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি কি পারবো? আরে বক্সিন একটা দিলি 3টে না দিয়ে ছাড়ি না, কোথায় মাফ স্যার, কোথায় হাত মেসেজ করে দিয়া, আই 1 কিলি কয় কিল পয় দেয় দেখাই ছাড়িয়ে দিই। আমাদের স্বভাব, আমার নবীর চরিত্র শ্রেষ্ঠ চরিত্র। আল্লাহ পাক বলেন এই শ্রেষ্ঠ চরিত্রের বর্ণনা পুরো 30 পারা কোরআন শরীফ, পুরো 30 পারা কোরআন শরীফও যা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিও তা। বলতে গেলে সব বলা লাগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি, ব্যক্তিগত জীবন সবগুলোই প্রশংসার যোগ্য। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী পাক মেহমানদারিতে শ্রেষ্ঠ, নবী পাক মানুষের সাথে কথাবার্তা সালাম কালামে শ্রেষ্ঠ, নবী পাকের সবকিছু পরিপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থেকে এই উত্তম আখলাক, উত্তম চরিত্র গ্রহণ করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। মাত্র কয়েকটা সুন্নত, আমি একটা হাতে গুনে কয়েকটা সুন্নতের কথা বলি। হুজুর বলেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নত মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো। একটা সুন্নত আমল করলে এই জামানায় 100 শহীদের সওয়াব। কথা কয় না? 100 শহীদের সওয়াব। একটু কোন সুবহানাল্লাহ। আমি জোরে জোরে ডাক দিয়ে বলাই না, এটা আমার স্বভাব না, তারপরে এই জায়গা বলতে মনে চাচ্ছে। আরে ভাই 100 শহীদ বাংলাদেশি শহীদ না, বাংলাদেশি শহীদ আমাকে গোপালগঞ্জ আছে শহীদ গয়েশ্বর চন্দ্র। হিন্দুরা শহীদ হয় নাকি? গয়েশ্বর চন্দ্র শহীদ, আল্লাহ মাফ করুক, আমিন। আল্লাহ তো বাংলাদেশি শহীদ বহুত শহীদ আছে, কয়েক শহীদের নামে বাংলাদেশে উদযাপন হয়। তো সেই শহীদদেরকে মারা যাওয়ার পরে বাংলাদেশের তৎকালীন উলামায়ে কিরামদে রাজনৈতিক নেতারা ডাকছে, ডেকে বলছে হুজুর আপনারা বলেন ইনরা শহীদ কি না। হুজুররা চিনতে পড়ে গেছে, যদি কই শহীদ তাহলে তো আল্লাহর কাছে মাইর খাওয়া লাগতে পারে, যেটা শহীদ না তোরা শহীদ কলিকা। আর যদি কই যে না শহীদ না, তাহলে এবার এই নেতারা আমাকে ধরে শহীদ করে দিবে না। শহীদ কটা বানাই চাইবেন, ওই কটা না হলে আমাকে শহীদ করে দিবে না। কারণ হুজুররা চুপ করে রয়েছে, কিছু পায় না। এর মধ্যে ওই নেতাদের মধ্যে থেকে একজন বলতেছে হুজুর ভয় পান কা, পরিষ্কার বলে দেন, আপনারাই তো কইছেন যে শহীদের দেহ মাটিতে পচে না, শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনের শহীদ বলতে বলতেছেন উনটা 3 মাস আগে মারা গেছে, কবর খুঁজে দেন, যদি পচে তাহলে শহীদ না, না পচলে শহীদ। হুজুর রাইবার লাইন পেয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তাই হবে, তাহলে কবর খুঁজে দেখতে হবে পচছে কিনা। নেতারা কয় হুজুর বাড়ি যান, খুঁচার দরকার নাই, যা কর দরকার আমরা কয়ে নেবানি। সেইভাবে শহীদ চলতে তাহলে আছে। এই শহীদ না, ওহুদে যাইয়া শহীদ হইছে, বদরে যে শহীদ হইছে, বিভিন্ন ইসলামী যুদ্ধে
যুদ্ধে যে শাহাদত বরণ করেছে, এইরকম শহীদের 100 শহীদে কি পরিমাণ নেকি হতে পারে? ও দোস্ত যুবক, এই ফিতনার জামানায়, এই জামানায় যে সময় তোমাদের মতো যুবকরা কনসার্ট অনুষ্ঠান করে, জারি যাত্রা, কলসা, গাজীর গান, গুণযাত্রা, এরপরে বিচার গান অনুষ্ঠান করে, ঘোড়া দাবড়ার আড়িয়ে লড়াইয়ের অনুষ্ঠান করে, সেই মুহূর্তে তোমরা যুবকরা সবগুলো বাদ দিয়ে এই যে সুন্নতি মাহফিলের ইন্তজাম করেছো, এই সময় মাহফিল করা বড় কঠিন যুবকের দ্বারা। এই সময় যুবকরা এই সুন্নতের পর আমল করলে, এই সময় মাহফিল করলে ওই রকম শহীদের 100 শহীদের সওয়াব আল্লাহ দিয়ে থাকে। তাদের জামানার 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা একটা সুন্নতের বিনিময় দেয়। কারণ নবীর জামানায় থেকে গলা কাটাই দেওয়া যত সহজ ছিল, এ জামানায় দাড়ি রাখাও অত সহজ না। কতক্ষণ দাড়ি রাখলে বৌতি কয় যে তোমার দিয়ে আমার বর্ষার মতো দেয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। দাড়ি রাখলে, ছেলেতে দাড়ি রাখছে, কলেজে পড়া ছেলে, ছেলের মা ছেলেরে কয় তোর আব্বা আইজো সাবালে গেল না, তুই বুড়ো হয়ে গেলি কে? কতক্ষণ না কে? কলেজের যুবকরা যদি দাড়ি রাখে তাহলে আর এক যুবকরা ওকে ঠাট্টা করে, তুই কি শেখ খাইছিস নাকি? শেখ বোঝেন মানে প্রেম করে ব্যর্থ হওয়ার নাম হলো শেখা, এটা ওদের সুন্নতি পরিভাষা দিয়ে। এই জামানায় দাড়ি রাখা কত কঠিন। কোটিপতি, তার বাড়ি দস্তারখানে খানা, বন্ধু বান্ধব কোটিপতি এসে কয় কি পয়সা কবরে নিবা নাকি, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না? পয়সা কবরে নিয়ে যাবা, একটা ডাইনিং টেবিল বানাতে পারো না? মাটিতে বসে ভৈর গে মতো মোল্লাগে মতো খাবার দাও। আরে 1000 কোটি টাকা দিয়া স্বর্ণ দিয়ে ডাইনিং টেবিল বানাইলে খুদার কসম কোন নেকি নাই গোনা ছাড়া। আর সাধারণ একটা সিরান একটা কাপড় বিছিয়ে খানা খাইলে 100 শহীদের সওয়াব। ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে জায়গা যাবেন দস্তারখানে পড়লে খানা খাওয়া যায় খুঁটে। এই জায়গা কয়টা আদব বলি, কথা বলেন না, এই জায়গা কয়টা আদব বলি, এদিক তাকান। অনেক সময় খানা খাইতে বসলে একখান গামছা এনে বিছিয়ে দেয়। আমরা দস্তারখানা ছাড়া খানা খাই না, হুজুররা দস্তারখানা কইলে একখান গামছা এনে বিছিয়ে দেয়। এটা নবীর আদর্শ না, দস্তারখানা আলাদা হতে হবে। এই গামছার কাজের জন্য আল্লাহ তাআলা তৈরি করতে বলছে, আর তাই আমরা তৈরি করছি। অনেক সময় অনেকে পাগড়ি নাই, গামছা হাইন্দে পাগড়ি বানছে। নো, এই গামছারে তো পাগড়ির জন্য বানাইনি। আমার উস্তাদ মাওলানা শফিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি গহরডাঙ্গা মাদ্রাসা শাইখুল হাদিস চৌমনি হুজুর নামে পরিচিত। হুজুর অজু বানাইছে, আমি অজু মুছার জন্য আমার ওই যে হুজুর কাছে রুমাইল আছে না, 4 কোনা রুমাইল, ওই যে হুজুরা পরে, ওই রুমাইল আমি দিছি আমার মাথার থেকে। হুজুর কয় না 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 না, হুজুর কয় এই রুমাইল অজুতে ব্যবহার করা যাবে না। এই রুমাইল বানানো হচ্ছে সম্মানী পোশাক মাথার জন্য, এটা তুমি অজু মুস্তি দেছো কে? গামছা থাকলে দাও। দৌড়ে যাইয়ে গামছা ঝুলানো রয়েছে, একখান আইনে দিছে। জিজ্ঞেস করছে এখান কার গামছা? আমি তা তো জানি না। কয়টা পরে তা তুমি আনলে কে? কতক্ষণ না কে? দস্তারখান, এই গামছা বিছে দস্তারখান সুন্নতের খিলাফ। আমি এক জায়গায় বয়ানের পরে ঘরে গেছি খানা খাইতে, আমাকে এক মৌলভী সাহেবের বাড়ি, তো দস্তারখান চা টেবিলি খাইতে দেন, বলে এইমাত্র সুন্নতের বয়ান করলাম, আমি আইসে টেবিলি খানা খাবো, নিচে দেন দস্তারখান দেন। পুরো ঘরের মধ্যে সে খান সাপড়ে তালাশ করেই পাচ্ছে না, দস্তারখান নাই। একখান তোয়ালি আইনে বিছাই দিয়েছে। দস্তারখান বিছাইছে কি জন্য? নিচে যাতে খাবার পড়লে আমি তুলে খেতে পারি। তো দস্তারখান বিছাইছে, বিছাতে যে সাইড আমার দিক পড়ছে, সেই জায়গা যেখানে ভাত পড়বে আর আমি খুঁটিয়ে খাবো, সেই জায়গাতে যে কে যেন নাক মুছে এরকম গাঢ় গাঢ় খানিক মাহাই তুইছে। আমি বললাম আর রাতে খানা শেষ, আর খাওয়া হলো না। এই গামছারে তো এই জন্যই দেওয়া যাবে না, ওতে তো কেউ নাক মুছে রেখে দিতে পারে। আমি সবসময় গামছা খান সাথে রাখি, অজু মুছতে গামছা লাগে, জায়গায় জায়গায় নামাজ পড়া যায় বিছাইয়া, এর সব কাজে ব্যবহার করা যায়। কিন্তু অন্যের একটা গামছা, প্রত্যেকের স্বভাব হলো গামছাটা ধরে নাক মুখ মুছতে গেলে আগে নাক সাফ করে তারপরে এদিক ওদিক সাফ করে, তার নাকের থেকে খানিক মাখায় রাখছে। সেইটি আবার আমারে দেশে হুজুর অজু মোছেন, তাহলে তার নাহেরটা তো মুছতে যে আমার নাকে মাহায় নিতে পারি কিরিমির মতো। এই জন্য আমি কারো গামছা ব্যবহার করি না, আমার দায়িত্ব আমি নাক মুছি, আর যে জায়গা মুছি আমারটা তো আমি যেখানে মুছি মুছলাম। এর নাম হলো আদব। এর নাম কি? আদব। অজু শেফি মহল্লি, এর নাম আদব। ও দোস্ত, এই যে সুন্নতের এখন তরক চলতেছে, সুন্নতের কোনো আমল নেই। দাড়ি রাখতে বললে কষ্ট পায়, দাড়ির কথা বললেই আমার ভাইরা কষ্ট পায়। এক মুঠের আগে দাড়িরে দাড়ি কয় না, আপনি একটু খেজুনি সাইডে রাখছেন, ও মাত্র তামাশা ছাড়া আর কিছু না। ওটা আপনি কি জন্য রাখছেন সেটা আপনার ব্যাপার। হয়তো দাড়ি পুরো সাইসে ফেলতে পয়সা লাগে, এই জন্য খাইটি পয়সা বাঁচানোর জন্য কিছু একটু রেখে তুই গোড়া, ওতে দাড়ি হয় না। ও দাড়ি সুন্নতি দাড়ি না। যদি কোনো ইমাম সাহেব এক মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে ফেলে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি এক মুঠের আগে দাড়ি কাইটে খাটো করে রাখে,
রাখে, তার পিছনে তার আজান মাকরুহে তাহরিমি। ও দোস্ত, যদি করে মুফাসসির তাফসীর করনেওয়ালা এক মুটের আগে দাড়ি কেটে খাটো করে, তার তাফসীর করা জায়েজ নেই, তার তাফসীর শোনাও জায়েজ নেই। নবীর আদর্শ পরিপূর্ণ মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামকে মানলে পরিপূর্ণ মানো। আমার নবী পর্দা বিধান করে গেছেন। পর্দা 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 পর্দা, এটা তো শরীয়তে ফরজ। একটুক্ষণ, শরীয়তে পর্দা কি? জোরসে বলেন কি? একটা কথা মনে রাখবেন, যেগুলো আমল করার, এগুলো আমল করতে না পারলে মানুষ কাফের হয় না। আমাদের হানাফি মাযহাবের মাসআলা, যদি কোনো লোক জীবনে এক ওয়াক্ত নামাজও না পড়ে, এক ওয়াক্ত নামাজও না পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীকে আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করে, নামাজ পড়ে নাই, ওই লোকটা কাফের হবে না। ওই লোকটা কাফের হবে না, তবে ফাসিক। কি হবে? ফাসিক। ফাসিকের ফজিলত